আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আচ্ছা, আমি দেখতেছি অনেকে জয়েন হয়ে গেছে অলরেডি। তো তোমাদের হচ্ছে আজকে আমার সাথে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। দেখতেই পারতেছো তোমরা এইচএসসি 26। সো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের পর্ব নাম্বার 2। পর্ব নাম্বার 1-এ আমরা সংখ্যা পদ্ধতি টদ্ধতি নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম। আজকে থেকে আমাদের শুরু হবে পর্ব নাম্বার 2। ওকে। আচ্ছা, ক্লাসে কতক্ষণ হলো? 2 মিনিট। এর মধ্যেই মেসেজ চলে আসছে, স্যার মেসেজ দেখেন না কেন? আচ্ছা, ওকে, না আমি তোমাদেরকে একটা দেখাই তাইলে। ওকে, ধরো তোমরা যে বলো যে স্যার কেন মেসেজ দেখেন না, আমি নট শিওর আমি তোমাদেরকে আগেও দেখাইছি কিনা। সেই যে দেখো তোমরা এখানে যে স্পিডে তোমাদের মেসেজ যাইতেছে আমি কেমনে পড়ি বলো বাবা। এই যে দেখো তোমাদের মেসেজটা এই স্পিডে যায় আমার সামনে দিয়ে। তাহলে ভাবো যে আমি মানে কেমনে পারবো এই স্পিডে তোমরা এখানে মেসেজ দাও। এই যে এসে বলো যে ভাইয়া মেসেজ দেখেন না। ওকে, দেখার চেষ্টা করি ভাইয়া। তো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অনেক সময় পারি না। সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমরা হচ্ছে ক্লাসে যখন একটা টপিক পড়াচ্ছি, টপিক পড়ানো শেষ হওয়ার পরে প্রশ্ন কইরো, তাইলে হচ্ছে ইজিয়ার। ওকে, টপিক পড়ানো শেষ হলে কোশ্চেন কইরো, তাইলে হয়তোবা আমার জন্য প্রশ্ন উত্তর দেওয়াটা আরো বেশি ইজিয়ার। কেমন? আচ্ছা, তো এমনিতে তোমাদের অবস্থা কি দেখি, ইয়েতে যাই। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, পিডিএফ পড়তে চোখ ব্যথা করে। আচ্ছা ভাইয়া, কিন্তু এটা ডাউনলোড করতে দেওয়া হয় না বিকজ অফ কন্টেন্ট পাইরেসি। কেমন? কন্টেন্ট পাইরেসির জন্য আমরা আপাতত সব প্র্যাকটিস বুক তোমাদেরকে ডাউনলোড করতে হয়তো দিই, তোমার লোকাল ড্রাইভে ডাউনলোড থাকে, বাট তুমি এটাকে প্রিন্ট করাতে পারবা না। কেমন? আচ্ছা, আসো তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আমাদের তো অনেক পড়াশোনা করতে হবে আজকে। আজকে অনেক সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখবো। ওকে, সহজ জিনিস, এমন কোনো কঠিন না। সো মোটামুটি আমাদের আজকে ম্যাথ করা শুরু। তাহলে আমরা সবাই ক্যালকুলেটার খাতা কলম নিয়ে বসবো, একদম খাতা কলম ক্যালকুলেটার নিয়ে বসবো পুরা। ওকে, একজন বলছে স্যার গাড়িতে বসে বসে ক্লাস করতেছি, ও মা। আরেকজন বলছে স্যার খাইতেছি আর ক্লাস করতেছি, ও মা। হ্যাঁ, এ বলে কি? হ্যাঁ, এ বলে কি? আচ্ছা, সো আমিও ক্যালকুলেটার নিয়ে আসি, দেখি। আর তোমরা যারা জিজ্ঞাসা করো যে স্যার আমার কমেন্ট দেখা যায় কিনা, অ্যান্সার হচ্ছে তাদের সবার কমেন্ট আমি দেখতে পারতেছি এই মুহূর্তে। কিন্তু কথা হচ্ছে কমেন্ট যায় গুলির বেগে। তোমাদের খুব কম কমেন্টই পড়া সম্ভব। তো তুমি যত একই কথা যত কম বার লিখবা আমার জন্য তত ইজিয়ার। স্যার আমার নামটা একটু বলেন তো স্যার। হা হা হা, বলবো না। আচ্ছা, দেখো এগুলো ছোট মানুষদের কাজ, তোমরা তো একদম এইচএসসি 26 বড় হয়ে গেছো। সো এইগুলা করা আলটিমেটলি তোমাদের মানায় না, তাই না? সো তোমরা এখন অনেক ম্যাচিওর। ওটা বলবে ছোট বাচ্চারা, 8 9-এ পড়া, ওরা এইগুলা বলে ইম্যাচিওর, ওরা ওরা এগুলা বলে, তোমরা না। আচ্ছা, এখন আমি ক্যালকুলেটার সাথে নিয়ে বসছি, তোমরা ক্যালকুলেটার সাথে নিয়ে বসো, বিকজ আমাদের আজকে এখানে অনেক ম্যাথ করতে হবে। সো লেটস গেট স্টার্টেড, তাই না? লেটস গেট স্টার্টেড, আসো। আসো আমরা শুরু করি। তো তোমাদেরকে দেখাই আজকে মেইন কাজ আমাদের এটা। আর আমরা যতগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তর করব সবগুলোর সাথে সাথে একটা করে পোল কোশ্চেন থাকবে। সবাই পোলে অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকবা, প্লাস আমার সাথে সাথে ম্যাথগুলো করবা। ওকে, বিকজ তুমি যদি আমার সাথে সাথে ম্যাথগুলো না করো তাহলে পরে যাওয়া সব ভুলে যাওয়া, সব ভুলে বসে আছো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া জানি কি করাইলো, অক্টাল থেকে বাইনারি কেমনে জানি নিছিল। হ্যাঁ সব ভুলে গেছি, সব ভুলে গেছি। ওকে, এরকম করা যাবে না। এখন আর সোনিয়ারে মিস করতেছি। হ্যাঁ, সোনিয়া তোমার কে? সোনিয়াকে নিয়ে এত ফ্যান্টাসি কেন? সোনিয়া তোমার কে? হুম? না, আমি এই ছেলেগুলো মানুষ করতে পারলাম না, মানুষ করতে পারলাম না। আইসিটি শিখেছো শিখেছো বৎস, মানুষ হতে পারলে না। যে আইসিটি শেখা জরুরি ভাই, আগে তো তোমাদের মনে বুঝাইছি কেন আইসিটি শেখা জরুরি ভাই। আইসিটি না শিখলে মানুষ বলবে ডাটা সেন্টার দেখতে পারিব না, এর মধ্যে পানি ঢুকে গেছে, ওর মধ্যে পানি ঢুকে গেছে। হ্যাঁ, এই ঝামেলা ওই ঝামেলা, ইন্টারনেট এমনি এমনি চলে যায়। আমি মানুষে এরকম কথা বলা শুরু করবে, আইসিটির আইও জানে না। সিরিয়াসলি ভাই। আরেকজন বলছে স্পোনিয়াক। আসো কাজ শুরু করি। নাও, আচ্ছা, যারা যারা আগের ক্লাসে ছিলে না, আগের ক্লাসে অনেকেই হয়তো বা ছিলে না, তো তাদের জন্য আগের থেকে বলি আগের ক্লাসটা করা থাকলে ভালো হতো। বাট সমস্যা নেই, আজকের ক্লাসে যা যা করাবো দেখতে থাকো, আশা করি বুঝতে পারবা, একটা না একটা টাইমে অবশ্যই বুঝতে পারবা। স্যার আমি ফার্স্ট পার্ট দেখিনি, এখন ক্লাস করলে বুঝতে পারবো কিনা, এই যে অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, আসো। এখন তোমরা দেখতেছো আমাদের কত রকম সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে।
আমি এখানে কিছু গ্রুপ করে রাখছি, ঠিক আছে, কিছু গ্রুপ করে রাখছি। যেমন গ্রুপ একে আজকে আমরা শুরু করব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর অথবা বাইনারি থেকে অক্টালে রূপান্তর কিভাবে করা হবে সেগুলা। এরপরে আসবে গ্রুপ 2, যেখানে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এদিকে যাব। এরপরে আসবে গ্রুপ 3, যেখানে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব। আর গ্রুপ 4 হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব। ইচ্ছা আছে আজকের ক্লাসে এই পর্যন্ত কোনোভাবে শেষ করা, ইচ্ছা আছে, না হইলেও অসুবিধা নেই, কিন্তু তারপরেও আবার ইচ্ছা হয় যে আজকের ক্লাসে যদি গ্রুপ 5 পর্যন্ত শেষ করাই দেওয়া যায়। মানে গ্রুপ 5 শেষ করা মানে হলো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, মানে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। সময় থাকলে এটাও আজকে করাবো, সময় না থাকলে করাবো না। আর এখানে হচ্ছে গ্রুপ 6, গ্রুপ 6 ইচ্ছা আছে নেক্সট ক্লাসেই করানোর, যেখানে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এছাড়াও আরো একটা অ্যাডভান্স টপিক আছে, যে যদি বেজ যে কোনো নাম্বার হয়, ওই যে 5, 6, n, যে কোনো নাম্বার যদি বেজ হয়, তখন আমরা কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করব। তাহলে সেটা নিয়ে আমরা মেইনলি নেক্সট ক্লাসে আলোচনা করব, ওটা আজকের ক্লাসে আলোচনার বিষয় না। আজকের ক্লাসের মেইন বিষয় থাকবে এই গ্রুপের গুলা। চেষ্টা করব গ্রুপ 4 শেষ করা, সময় থাকলে গ্রুপ 5কে শেষ করব, সময় না থাকলে করব না। তোমাদের মাথার উপর অনেক কিছু চাপাই দেবো না, দেই পড় 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 পড়, মাথার মধ্যে একদম গেঁথে দেবো, হয় না, অমনে হয় না, ঠিক আছে। পড়া একদিনই বেশি গাদাই দিলি দেখা যাচ্ছে যে পড়া মড়া নিয়ে বাড়ি যে এখন ধরো এই যে আমি ক্লাস শেষ করে দেবো, তুমি দাম করে বিছানার উপর এমনি শুয়ে পড়িস, শুয়ে এবার স্বপ্ন দেখতেছ সোনিয়ারে যদি ওই চিঠিটা দিতে পারতাম। যাই হোক, সংখ্যা পদ্ধতি রূপান্তরে ফিরি, আসো। দেখো, প্রথমে আমরা শিখবো অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখন এখানে দেখো একটা কথা বলা আছে, অক্টাল মানেই 3 বিট, আর এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া, এইটাকে ও আল্লাহ, এই আবার কি রামকালি, এটাকে দিন শেষে আমরা একটা বাইনারি নাম্বারে কনভার্ট করব। এখন সেই বাইনারি নাম্বারটা কত, এটা আমাদের বের করতে হবে, সহজ জিনিস। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, তোমাদের চ্যাটটা একটু অফ রাখতেছি। ওকে, চ্যাটটা একটু অফ রাখছি, আমি একটু একটু করে পড়াবো, তোমাদের চ্যাট অন করব। যখন চ্যাট অন করবো তখন তোমাদের প্রশ্ন করতে দিব। ওকে, তো তোমরা কেউ মন খারাপ করে না আবার, স্যার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন স্যার, আমি ক্লাস করবো না স্যার, এরা মুখ ফিরে বসে থাকলে মোবাইলের স্ক্রিনে, ভাই লস তোমার, লস তোমার। ওকে, তো তোমার লাভের জন্য এই কাজটা করা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। চলো আমরা শুরু করি, আসো। এখানে অক্টাল মানেই 3 বিট, এই কথাটার উপর আগে জোর দিবা সবাই। মানে ভাই কি বললেন, অক্টাল মানে 3 বিট, কি 3 বিট কিভাবে, কি ভাই কি কি, এবার বোঝায় অক্টালে 3 বিট কেন বললাম। তোমরা জানো না যে জানো তো যে অক্টালে নাম্বার আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা ডিজিট আছে অক্টালে। আচ্ছা, তাহলে 3 বিট কেন বললাম? 3 বিট এই জন্য বললাম, একটা অক্টালের ডিজিটকে 3টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করা সম্ভব। এই 8টা ডিজিট আছে না এখানে, প্রত্যেক অক্টালের ডিজিটকে 3টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করা সম্ভব। কিভাবে সেটা দেখাচ্ছি। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্স, একটা ফর্মুলা লিখে রাখো, ঠিক আছে, যে একটা অক্টাল ডিজিট 3টা ইকুয়াল, হ্যাঁ, এই যে সমতুল্য বোঝায় এই চিহ্নটা দিয়ে, সমতুল্য হচ্ছে 3টা বাইনারি ডিজিট। ওকে, তাহলে একটা অক্টালের ডিজিট, এটা কার সমতুল্য? 3টা বাইনারি ডিজিটের। কেমনে? আচ্ছা, আমরা জানি বাইনারির স্থানীয় মান শুরু হয় 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। বাইনারির স্থানীয় মান এমনি শুরু হয়, রাইট? আমার দেখা যাচ্ছে, চেহারা দেখাচ্ছি আর কি। এখন এই যে 2 টু দি পাওয়ার 0, এটার মানে কত? 1। 2 টু দি পাওয়ার 1 এর মানে কত? 2। 2 টু দি পাওয়ার 2 এর মানে কত? 4। এই যে 4 টু 1, এই স্থানীয় মান, এই স্থানীয় মানগুলার যোগ করো এই 3টা মান দিয়ে, অর্থাৎ 4 টু 1, 3টা মান পাইছি আমরা, 4 টু 1। 3টা মানের যে কোনো সংখ্যা তুমি যোগ করতে থাকো 0টা বাদে, 0 মানে সব জায়গায় 0 নিব আমরা। 3টা মানকে জাস্ট যোগ করো, তুমি 1, 2, 3, 4, 5, 6, 7 পাবাই।
তুমি বলতেই পারো ভাইয়া 2 কেমনে বানাবো, এই যেখানে শুধু 2 আছে না, বাকি দুইটাকে 0 ধরতে হবে। ঠিক আছে ভাই, এগুলো তো স্থানীয় মান, আপনি কেমনে বাকি 0 ধরতেছেন? যেমন দেখো 2, অক্টাল সংখ্যা যদি 2 হয়, ঠিক আছে, এই যে 2, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এর বাইনারি কত, এটা হচ্ছে বের করতে হবে। তাহলে কি বললাম, অক্টাল মানে 3 বিট, একটা অক্টালের ডিজিট 3টা বাইনারি ডিজিটের সমান। 2 কে কেমনে প্রকাশ করি খেয়াল করো, এইখানে বুঝতে পারতেছি 4, 2 আর 1 এর মধ্যে শুধু 2 কে নিলেই আমার এইটাকে পেয়ে যাব, কিন্তু আমার কি 1 কে নেওয়া লাগবে না, তাহলে এখানে দিব 0। 2 কে নেওয়া লাগবে, হ্যাঁ, তাহলে দিব 1। 4 কে নেওয়া লাগবে না, তাহলে দিব 0। তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 010। অক্টাল থেকে বাইনারিতে গেলাম। স্যার বুঝিনি বা ভাইয়া বুঝিনি, আবার দেখাই। ধরো এখানে একটা নাম্বার আছে না 63, 63, তাহলে 63 এর 3, ভাবো এই যে 4, 2 আর 1, আমি এই পাশেও লিখছি 4, 2, 1। ভাবো তো কাকে কাকে যোগ করলে আমি 3 পাবো? 2 আর 1 কে যোগ করলে 3 পাবো না? তাইলে আমি এখানে 2 এর নিচেও দিব 1, 1 এর নিচেও 1, আর এটা দিব 0, কারণ 2 আর 1 যোগ করলে দিন শেষে হয় 3। তাহলে 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 011। স্যার তাও বুঝলাম না, অনেকেই আছে, নো প্রবলেম, আবার দেখাই। নাও আবার এই যে 4, 2 আর 1 নাও, 6 এর বাইনারি বের করব কেমনে? এখানে কাকে কাকে যোগ করলে 6 হয়? স্যার 4 আর 2 কে যোগ করলে 6 হয়। তাহলে 4 আর 2 এর নিচে 1 দাও, বাকিটা 0। তাহলে 6 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1, 1, 0। তাহলে 63 এর পুরো অক্টাল সংখ্যার বাইনারি রূপ হচ্ছে 1, 1, 0, 0, 1, 1। এইভাবে হচ্ছে আমরা যে কোনো যে কোনো অক্টাল নম্বরের বাইনারি নম্বর বের করে ফেলতে পারি। কত হচ্ছে স্যার, আপনি কেন এই যেইগুলো যোগ করলি নাম্বারটা হয় তাদের নিচে 1 দিচ্ছেন, বাকিটা 0 দিচ্ছেন? তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম সংখ্যা গঠন পদ্ধতি, মনে আছে যে সংখ্যা কেমনে গঠন করে? আমরা লিখছিলাম যে সংখ্যা গঠন সমান সমান স্থানীয় মান গুণ অঙ্কের নিজস্ব মান, এগুলাকে সব যোগ করতে হয় পরপর, তাই না? তোমাদের মনে আছে কি না? যদি মনে না থাকে আবার হচ্ছে একবার লিখে দেখাই, হয়তো অনেকেই গত ক্লাসে ছিল না বা অনেকেরই হয়তো মনে নেই। যে কোনো সংখ্যা সেটা সমান সমান হচ্ছে এই যে সামেশান চিহ্ন দিলাম, সামেশান চিহ্ন মানে সবগুলার যোগ, স্থানীয় মান গুণ নিজস্ব মান। যারা স্থানীয় মান নিজস্ব মান বুঝো না তারা প্রিভিয়াস ক্লাস দেখে নিবা, তাই না? তাইলে এবার এখানে ভাবো, এই যে 4, 2, 1 আমি বারবার নিচ্ছিলাম, এগুলো স্থানীয় মান, আর এই যে বাইনারির 0, 1, 1 এগুলো হচ্ছে বাইনারি নিজস্ব মান। তাহলে যে নিজস্ব মান আর স্থানীয় মান গুণ করে যোগ করতে হয়। তাহলে দেখো 1 আর 1 গুণ করলে কত হয়? 1। 2 আর 1 গুণ করলে কত হয়? 2। তাহলে যোগ করলে এখানেও যোগ দিই, 4 আর 0 গুণ করলে 0, তাহলে যোগফল আসবে 3। এই যে সংখ্যা গঠন করলাম, এখানেও 4, 2, 1 স্থানীয় মান, নিজস্ব মান কোনটা? 1, 1, 0। এই দুইটা গুণ দাও, কত হয়? 4 1 4 যোগ 2 1 2 যোগ 1 ইন্টু 0 মানে 0, কত হয়? 6। এইভাবে হচ্ছে আমরা এখানে করলাম। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমাকে জানাও, চ্যাট রিজিউম করি ওদের, দেখি এই যে এইটুকু শিখালাম এই পর্যন্ত একটু একটু বুঝতে পারছি কিনা, একটু বুঝতে পারছি কিনা, একটু বলিনি পুরো বুঝে ফেলাই দিয়েছো একদম ক্লিয়ার কিনা? ক্লিয়ার হওয়া দরকার নাই, আবারও বলতেছি ক্লিয়ার হওয়া দরকার নাই, মোটামুটি বুঝলেই হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, চ্যাট অফ করি। এবার এখানে খেয়াল করো, আমাদের আরেকটা এক্সাম্পল নেই এখানে আমরা, এই যে এখানে আরেকটা অক্টাল নাম্বার দেয়া আছে, এটার বাইনারি বের করতে হবে। এখানে আবার দশমিক, আমাদের দশমিক নিয়ে এখানে কোনো চিন্তা নেই, দশমিকের চিন্তা করা লাগবে না, ঠিক আছে? নাও ধরো এখানে দশমিক আছে, তো তা আমরা এখানে শুরুতে একটা দশমিক বসাই নেব, 3, 2, 6, 7, তার মানে 32.67, এটা হলো অক্টাল সংখ্যা, এর বাইনারি কত?
এটা আমাকে বের করতে হবে। কেমনে করব? আমি আবারও লিখব আমার সেই বাইনারির জন্য 421, কারণ এটা হচ্ছে বাইনারি 3টা ডিজিটের স্থানীয় মান। এখন আমি নিচে বাইনারি যে কোনো 3টা ডিজিট বসাইতেই পারি, কারণ বাইনারি তো ডিজিট আছে 2টা, 0 আর 1, এছাড়া তো আমি আর অন্য কিছু বসাইতে পারবো না। স্থানীয় মানটা নিয়ে নিলাম। এবার আসো আমরা শুরু করি। এই পয়েন্টের জন্য পয়েন্ট দিলাম। প্রথমে বানাইতে হবে 2, অক্টালে 2। এইখানে কাকে কাকে যোগ করলে 2 হয়? ভাইয়া 2 তো আছেই ডিরেক্ট, খুবই ভালো কথা। তাহলে আমি 2 এর জন্য জাস্ট দিব 1, এটার জন্য 0, এটার জন্য 0। তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 0 1 0। ধরো স্যার বিশ্বাস হচ্ছে না, কি করে হইলো জানি, আবার দেখাই। এই যে 4 আর 0 গুণ করো, কত হয়? 0, যোগ 2 আর 1 গুণ করো, কত হয়? 2, যোগ 1 আর 0 গুণ করো, কত হয়? 0। তাইলে এখানে 3টার যোগফল 2। দ্যাটস ওয়াই 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 0 1 0। ওকে, আসো 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? আমি আবার 4 2 1 নিলাম, ঠিক আছে? তাহলে 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? কাকে কাকে যোগ করলে 3 পাবো? 2 আর 1 একে যোগ করলে 3 পাবো না? তাহলে এখানেও বসালাম 1, এখানেও বসালাম 1, আর এটা বসাবো 0। তাহলে 0 1 1, এইটা হচ্ছে আমার 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি। বুঝতে পারলে? এই যে 3 যেটা, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে এইটুকু। 2 যেটা, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে এইটুকু। এইবার আসো 6, দেখি ওদের কাছে জানতে চাই। তোমরা বলো 6 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? তোমরা আমাকে বলো। স্যার সবসময় কি 4 to 1? অক্টালের জন্য 4 to 1, কারণ অক্টালে 3 ডিজিট, অক্টাল হচ্ছে 3 বিট। 4 to 1, বাহ, আমি এই যে সবাইকে দেখছি, সবাই বলতেছে 6 হচ্ছে 1 1 0। কেমনে বুঝলো? তুমি এখানে ভাবো কাকে কাকে যোগ করলে 6 হয় বা 6 হয়? 4 আর 2 কে, তাহলে 4 এর জন্য 1, 2 এর জন্য 1, বাকিটা 0। তাহলে এখানে আমরা দিব 1 1 0। এই তোমরা এবার বলো 7 এর জন্য কত হবে? কাকে কাকে যোগ করলে 7 হয়? এইবার বলেন দেখি স্যাররা, কাকে কাকে যোগ করলে এখানে 7 পাবো? অক্টালে 7, বাইনারিতে কত হবে? বলেন স্যাররা দেখি। অক্টালে 7, বাইনারিতে 3টা 1। ভেরি গুড, 3টা 1। তাহলে এই হচ্ছে আমার টোটাল বাইনারি নম্বরটা, ঠিক আছে? কারণ কি, এই যে 4 2 1, তুমি 3টাই 1 বসাও, 1 1 1। তাহলে কত হয়? 4 আর 2 6 আর 1 7, টোটাল 7 হয়। কারণ এই যে 4 1 কে 4, যোগ 2 1 কে 2, যোগ 1 1 কে 1, এটা হয় টোটাল 7। ঠিক আছে, এটা হয় টোটাল 7। স্যার অক্টালে 8 বা 9 হইলে সুরঞ্জিত কুমার আগের ক্লাস করে আসফা। অক্টালে জীবনেও 9 হয় না, 8ও হয় না, বুঝলে? সুরঞ্জিত কুমার আগের ক্লাস যে করেন না, এটা তার প্রুফ। একটু আগের ক্লাস করতে হবে ভাইয়া। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি যাই বলো, প্রিভিয়াস ক্লাস করা লাগে। ওকে, প্রিভিয়াস ক্লাস যদি না করতে পারো, তাহলে কোনোভাবেই এই ক্লাস ধরতে পারা ডিফিকাল্ট হয়ে যাবে। সামনের ক্লাস তো, আজকের ক্লাস না করলে সামনের ক্লাস ধরতে পারা আরো ডিফিকাল্ট। ওকে ভাইরা, আমরা এটা খেয়াল রাখবো। স্যার 4 to 1 কেন? এই যে স্থানীয় মান, বাইনারির স্থানীয় মান হচ্ছে 4 to 1। এই যে এখান থেকে বলে আসলাম, ক্লাসে মনোযোগ দিই। ওকে, আচ্ছা, ইয়ে করি, চ্যাট অফ করি। স্যার পরীক্ষার প্রশ্ন কি এভাবে করবো? হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন তুমি এভাবেই করবা, নো প্রবলেম। পরীক্ষার প্রশ্ন তুমি রাফে এভাবেই করবা। এবার এই পোল কোশ্চেনটার অ্যান্সার দাও তোমরা দেখি। এই পোলের অ্যান্সার দাও। পোল লঞ্চ করো। এই পোল কোশ্চেনটার অ্যান্সার করি সবাই। দেখো এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, বলেছে এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটা। ট্রাই করি, নাও দেখি। সময় দিলাম, তোমরা সময় নিয়ে করো, আমি দেখতে চাইতেছি কয়জন পারে। কারণ এইগুলা কিন্তু তোমাকে লিটারালি করতে হবে। তুমি যদি এতক্ষণ যা করালাম না বুঝে থাকো, তাহলে এটা পারবা না। বাট ট্রাই করো। ধরো কিছুই বুঝিনি, ক্লাসের সামনে যেতে থাকি না, এখনো অনেক কিছু বুঝবা তুমি, তোমার এখনো বোঝার অনেক কিছু বাকি আছে। নাথিং টু এফ্রেড বা নাথিং টু ওরি অ্যাবাউট। ওকে, নাথিং টু এফ্রেড ও নাথিং টু ওরি অ্যাবাউট। কারণ কি, মানুষ সব পারে, মানুষ সব পারে। ওকে, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, যারা হয়তো আগে অ্যান্সার দিয়ে দিছো, তারা গল্পটা শোনো। সেটা হইতেছে,
একজন মানুষ দাবি করছে সে নাকি বাংলা ব্যাকরণের সব ধরনের বানান পারে, বাংলা ব্যাকরণে সে সব ধরনের বানান পারে। তাই একজন তাকে চ্যালেঞ্জ করছে, ভাই বানান করে দেখান তো, এই জিনিস বানান করতে বলছে। সে তো বলছে যে আমি বাংলা ভাষার সব শব্দের বানান করতে পারি। তো ওরে জিজ্ঞাসা করছে এইটার বানান করে দেখান। তো ঘটনা এরকম ঘটাই দিলে সমস্যা। এখন আইসিটিতে এটাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর করে দেখান এটা বলবে না, এমন লেজিট কোশ্চেন দিবে। দেখি কে কে করতে পারছে অ্যান্সার। এন্ড করি কুইজ। 225 জন কারেক্ট অ্যান্সার করছে, না, ভাবছিলাম অল্প পারবে। আচ্ছা দেখি, সবার আগে করছে মাহিনুর রহমান, তারপর হচ্ছে মাফরুহা তারান্নম, নুসরাত জাহান, তারপর হচ্ছে নিলয়, নরিন হক নোভা, তারপরে সিরাজা মুনিরা ঐশ্বর্য, তারপর হচ্ছে আহনাফ, তারপর অথই, মাইশা, আর হচ্ছে সাবিত, আব্দুর রহমান সাবিত। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হচ্ছে যে এ। এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভাইয়া কিভাবে কিভাবে আপনি বললেন, কিভাবে স্যার? দেখো, আমরা সবসময় এইটা মনে রাখবো যে 4-2-1, অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 4-2-1 এটা মনে রাখবো। যদি কেউ কিছু না বুঝি এটা মনে রাখবো। এবার আসো, আমার প্রথম এখানে ডিজিট কোনটা? এই যে পয়েন্ট আগে নিব, এই যে পয়েন্ট নিলাম, এরপর হচ্ছে 6, কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর 2 কে, তাহলে 4 এর জন্য 1, 2 এর জন্য 1, বাকিটার জন্য 0। তাহলে এইখানে আমি এই যে দিলাম 1 1 0। 5 এর জন্য কাকে কাকে যোগ করলে 5 হয়? 4 আর 1 কে যোগ করলে 5 হয়, তাহলে 4 এর জন্য 1, 1 এর জন্য 1, বাকিটা 0। তাহলে এখানে দিব 1 0 1। আচ্ছা, এরপরে 7, আমরা জানি 3টা যোগ করলে 7 হয়, তাহলে 3টাই 1 দিব, তাহলে এখানে হবে 3টাই 1। পয়েন্টের পরের হিসাব পরে। এখন এইটার সাথে কোন কোন অপশন মেলে দেখো তো, এই যে এইটুকুর সাথে এখানে দেখা যাচ্ছে শুধু 1 নাম্বারটাই মিলতেছে, খেয়াল করছো? শুধু এ মিলতেছে, তোমার পরের 3টা ডিজিটের জন্য আলাদা করে হিসাব না করলেও চলবে। ঠিক আছে, তোমার এর পরের ডিজিটের জন্য আলাদা করে হিসাব না করলেও চলবে। মোহাম্মদ সাজিদুর রহমান একটা প্রশ্ন করছিল, স্যার 1 1 0 1 0 এর আগে 0 না দিলে কি কিছু হবে? ও আচ্ছা, আগের কোশ্চেনের অ্যান্সার না, ওর আগে 0 না দিলেও সমস্যা নেই। ওকে, অর্থাৎ ও জিজ্ঞাসা করছে যে স্যার এই যে এই 0টা কি না দিলে হবে? অ্যান্সার হচ্ছে হবে, নো প্রবলেম। কারণ কি, এমএসবি এর বামে তুমি যতই 0 যোগ করো বা সরায় নাও, তার জন্য সংখ্যার ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। যাই হোক, তো একটা পোল কোশ্চেন আমরা দেখলাম। এবার আসো, বাইনারি সংখ্যাকে অক্টালে নিব, একদম উল্টা প্রসেসে যাব। এবার উল্টা উল্টা প্রসেসে যাব। আচ্ছা, কি করব জেনে রাখবা, 3টা করে ডিজিট নিয়ে গ্রুপ করব। কেন? ওই যে বাইনারির 3টা ডিজিট অক্টালের একটা ডিজিট এর সমান, তাই না? তাহলে 3টা ডিজিট করে গ্রুপ করব। এখন এই গ্রুপ করতে যে একটা কেরিকাচারি লাগবে একটু পরে, তো দেখাচ্ছি। এখানে একটা বাইনারি নাম্বার আছে, এখন এখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 1 1 0 1 0 1 0, তাই না? আচ্ছা, এখন 3টা করে করব কিভাবে? দশমিকের বাম দিকে আর দশমিক থেকে ডান দিকে। মনে থাকবে যে 3টা করে গ্রুপ করব কিভাবে জানো? এই যে ধরো একটা নাম্বার আছে এক্স 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 ডট এক্স এক্স এক্স, এরকম। সো আমরা দশমিক থেকে বাম দিকে 3টা করে গ্রুপ করতে থাকবো, আর দশমিক থেকে ডান দিকে 3টা করে গ্রুপ করতে থাকবো সবসময়। যেহেতু এখানে দশমিক নেই, আমরা বাম দিকে গ্রুপ করতে থাকবো। কারণ কি, দশমিক নাই মানে 0.0000 আছে ধরে নিই আমরা। আর যেহেতু পয়েন্টের এই পাশে ডান দিকে, পয়েন্টের এই পাশে বাম দিকে যেতে হয় গ্রুপ করার জন্য, তো আমরা এইদিকে আসবো। আসো 3টা করে গ্রুপ করি সংখ্যার। এই 3টা মিলে একটা গ্রুপ হবে, এই 3টা মিলে একটা গ্রুপ হবে। ভাইয়া এরে তাহলে কি করব এখন? অ্যান্সার হচ্ছে, আমরা জানি এমএসবি এর বাম পাশে যতই শূন্য যোগ করি না কেন, সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ইচ্ছা করে 2টো শূন্য যোগ করে নিলাম, যাতে ওকে 3 জনের একটা গ্রুপে কনভার্ট করা যায়। ঠিক আছে, তুমি ভাবো এই বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা সেম, এমএসবি এর আগে যত ইচ্ছা 0 যোগ করা যায়। এইবার এখানে আমরা কি করব? এই পর্যন্ত আসার পরে ওই যে আমরা বললাম না 4-2-1 স্থানীয় মান দিয়ে এবার গুণ করব। এইগুলো বাইনারির নিজস্ব মান, তাহলে এটাকে যদি স্থানীয় মান দিয়ে গুণ করার পরে যোগ করি, তাহলে আমি অক্টাল সংখ্যা পেয়ে যাব। 4-1 4-1 4-1। তাহলে এবার আসো যোগ করা শুরু করি। 0 × 1 কত হয়? 0, যোগ 1 × 2 কত হয়? 2, যোগ 0 × 4 কত হয়? 0। তাহলে এইখানে আসলো আমার 2।
ওকে, প্রথমটা আসলো 2। এরপরে 1 ইন্টু 1 কত হয় 1 যোগ 2 ইন্টু 0 কত হয় 0 যোগ 4 ইন্টু 1 কত হয় 4, তাহলে 4 আর 1 হয় 5। এরপরে 1 ইন্টু 1 কত হয় 1, 0 ইন্টু 2 এখানে হবে 0, 0 ইন্টু 4 কত হয় 0, তাহলে এখানে আসবে জাস্ট 1। তাহলে এই সংখ্যার অক্টাল মান কত, এই যে 152, তাহলে এই সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে 152। এটা হচ্ছে অক্টালে রূপান্তর করার নিয়ম। দেখো আমরা সবাই বুঝছি কিনা দেখি একটু ওদের কাছে জানি, সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? দেখো তো সবাই কিভাবে অক্টালে বের করলাম, তিনটা তিনটা করে গ্রুপ করব, আমরা ইয়েতে বসাবো বাইনারির স্থানীয় মানগুলা কিভাবে 421 421 421, সেখান থেকে এই যে গুণ করে যোগ করব, তিনটার গ্রুপ গুণ করে যোগ করব, তিনটার গ্রুপ গুণ করে যোগ করব, যোগ করে লাস্টে যেটা পাবো সেই ডিজিটগুলো বসাই দিব, অক্টালে রূপান্তর শেষ। ওকে, এই ঠিক আছে, চ্যাট অফ করি। আচ্ছা এইবার আসো, যদি দশমিক থাকে এর মধ্যে, আবার এই যে এইবার একটা দশমিক আলা জিনিস আনছি, দশমিক। খেয়াল করো দশমিকে কি ঘটনা ঘটবে, এটি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। এই যে দশমিকটাকে দিয়ে নিলাম, দশমিকের এই পাশে 1 0 0 1, দশমিকের এই পাশে 0 1 0 1 1। আচ্ছা আমরা কি শিখলাম, যখনই বাইনারি থেকে অক্টালে যাব, আমার দশমিক থেকে ডান দিকে যাব তিনটা করে গ্রুপ করতে করতে, দশমিক থেকে বামে আসবো তিনটা করে গ্রুপ করতে করতে। তাহলে এখান থেকে আগে ডানে যাই, আসো। তাহলে এখান থেকে ডানে গেলে এই তিনটা মিলে একটা গ্রুপ, আবার এইখান থেকে যদি তিনটা মিলে গ্রুপ করতে যাই দুইটা সংখ্যা মিসিং। আমরা জানি এলএসবি এর ডান দিকে যত ইচ্ছা 0 যোগ করা যায় তাতে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে এই যে 0 0 বসাই নিলাম, কেমন? আচ্ছা কারণ কি, এই এলএসবি এর জন্য কিন্তু এখানে পয়েন্ট আছে, এলএসবি নিয়ে দুইটা বলছিলাম, যদি পয়েন্ট থাকে তাইলেই ওই পাশে 0 অ্যাড করা যায়, পয়েন্ট না থাকলে 0 অ্যাড করা যায় না। যেহেতু পয়েন্ট আছে তাই 0 নিতে পারলাম, এখানে যদি পয়েন্ট না থাকতো 0 নিতে পারতাম না, সংখ্যার ভ্যালু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা এবার আসো, এমএসবি এই যে পয়েন্ট থেকে বাম দিকে আসবো তিনটা করে গ্রুপ করে, এই যে তিনটার গ্রুপ, এখানে দেখা যাচ্ছে দুইটো আছে, তাহলে আর একটা নিতে হবে, এই যে একটা 0 নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এবার কি করব, 4 to 1, আবার আসো বসাই, আমরা বসাবো 4 2 1 4 2 1, আমরা বসাবো 4 2 1 4 2 1। তোমরা কেউ আমার আগে বের করতে পারলে অ্যান্সার দাও দেখি। ঠিক আছে, তাহলে এবার এই যে যোগ করি, আসো এখানে পয়েন্ট আগে থেকে দিলাম, 4 1 কে কত হয় 4, যোগ 2 0 0 যোগ 1 ইন্টু 0 0। আচ্ছা তাহলে এখানে হয় 4, পয়েন্ট দিয়ে রাখলাম। এবার 1 গুণ 4 কত হয় 4, যোগ 2 ইন্টু 0 কত হয় 0, যোগ 1 ইন্টু 0 কত হয় 0, তাহলে এখানে হয় 4। ওকে, এরপরে 1 ইন্টু 0 কত হয় 1, যোগ 2 ইন্টু 1 কত হয় 2, যোগ 4 ইন্টু 0 কত হয় 0, তাহলে এখানে আমার আসলো টোটাল 3। ওকে, এখানে আসলো 3। আচ্ছা এরপরে এখানে 1 ইন্টু 1 কত হয় 1, যোগ 2 1 কে 2, যোগ 4 0 0, তাহলে এখানে কত আসলো 3, তাহলে 3 3 পয়েন্ট, ও না এখানে তো শুধু, এটা তো 0 হবে, ধুর, এই শেষ বয়সে এসে এইসব ভুল করলে হয়। তাহলে দিন শেষে হলো 32.44। ঠিক আছে, যারা কারেক্ট অ্যান্সার দিল, শেখ শাওন, তারপর হাসান হাবিব, মিথুন পাল, মোহাম্মদ আলিফ, এরা সবার আগে অ্যান্সার করছিল, ভেরি গুড। তাহলে এইটা আসলো 32.44, এইটা হচ্ছে আমার অক্টালে সংখ্যাটা। কেমন, সবাই বুঝতে পারছি কিনা অক্টালে রূপান্তর কেমনে করতে হবে? দেখি আমরা সবাই বুঝতে পারছি কিনা অক্টালে কেমনে রূপান্তর করতে হয়? সবাই বুঝতে পারছি? ওকে, এবার আসি, এখানে একটা পোল কোশ্চেন আছে, দেখি তোমার অ্যান্সার দাও, পোলের অ্যান্সার করো, দেখি এইটা কে কে পারো। এতক্ষণ যা যা শিখলে তো এখান থেকে এটা পারার কথা। বলেছে এত এর সমতুল্য অক্টাল সংখ্যা কত, বাইনারিতে দেওয়া আছে, সেটাকে অক্টালে নিতে হবে। দেখো তো পারা যায় কিনা। যাদের গুনতে সমস্যা হয় আমি বলে দিচ্ছি, এইখানে 6টা 1 আছে শুরুতে, 6টা 1 আছে, ডট 0 1 0 1 0। এখন তোমরা ট্রাই করো, দেখো তো পারো কিনা।
দেখতে চাইতেছি, সবার অ্যান্সার চাই, সবার সবার অ্যান্সার চাই এখানে। দেখি কি অবস্থা তোমাদের। সাথে ক্যালকুলেটর রেখো, যে কোনো ক্যালকুলেটর দিয়েই করা যায়। হয়েছে, ঠিক আছে, কুইজেন্ট করি, দেখি ওদের কি অবস্থা। 131 জন কারেক্ট অ্যান্সার দিছি অনলি, সংখ্যাটা আরো বেশি এক্সপেক্ট করছিলাম। আচ্ছা, আলামিন সবার আগে অ্যান্সার দিছে, তারপরে আহনাফ, তারপর হচ্ছে সুরঞ্জিত কুমার, তারপর হচ্ছে ইনান জাহিন, তারপর হচ্ছে আয়েশা শরীফ। আচ্ছা, এই 5 জন সবার আগে অ্যান্সার করছে, সো ভেরি গুড। অ্যান্সার হচ্ছে সম্ভবত যে 77.24। স্যার আপনি কেমনে দেখেই বুঝলেন? কেমনে 77.24 বুঝছি জানো? খেয়াল করো, এবার তোমাদেরকে দেখাই। এই সংখ্যাটাকে এই পাশে লিখছি 111, 6টা 1, তাই না? 111 ডট, ওর পরে যা থাকে থাকুক। সচরাচর দেখবা এই দশমিকের বাম পাশের গুলাই অ্যান্সার বের করে দিবে, কারণ তুমি দেখতেছো বাম পাশের গুলো সম্পূর্ণ আলাদা, ডান পাশের গুলাই মিল আছে। তাহলে আমি বাম পাশের গুলা মানে দশমিকের আগে যা যা আছে তা বের করলে অ্যান্সার বেরোই যাবে। এটাও বুদ্ধি, এটাও বুদ্ধি। খেয়াল করো, এই যে 111 আমরা কি করব জানি? আমরা 3টা করে গ্রুপ করব। এই যে দেখো 3টা করে গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে 4 to 1, 4 to 1। তাহলে এখন যদি আমরা সবগুলা যোগ করি, এই যে 1 যোগ 2 একে 2 যোগ 4 একে 4, এটা হয় 7, এটাও অনুরূপভাবে হয় 7। তাহলে 77, তাহলে অ্যান্সার 77.24ই হবে তাইলে। ঠিক আছে, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অক্টাল। তাহলে এটা দেখেই বোঝা যায় আমার অ্যান্সার 77 দিয়ে যেটা আছে সেটা হবে, বাকিটা হবে না। ঠিক আছে। আচ্ছা স্যার, 3244 থেকে কিভাবে বাইনারি হবে? এটা তোমার পারার কথা এখন। হ্যাঁ, এটা তোমার পারার কথা এখন। ঠিক আছে, এটা এখন তোমারই পারার কথা। আচ্ছা আচ্ছা, অনেকেরই হয়তো পোলে সঠিক অ্যান্সার দাও, আমি নাম বলতে পারি না, এর জন্য অনেকে আমার কাঠ করে দাঁড় করাই দিচ্ছে, স্যার আপনি কেন আমাদের নাম বলেন না? আচ্ছা, নেক্সট আবার পোল কোশ্চেন আসতেছে, ওইটাতে যারা কারেক্ট অ্যান্সার দিবা, তো প্রথম 50 জনের নাম আসে, তো প্রথম 50 জনের নাম আমি পড়বো। এবার খুশি? পরেরদের নাম কিন্তু আমি দেখতে পাই না, তো তোমরা আবার মাইন্ড করো না, কেমন? আমি তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, নাম তো আসেই না, দেখানোই যায় না। ওকে, আর আমি যদি সবার নাম সবসময় পড়তে যাই ভাইয়ারা, তাহলে আমি আসলে এই ক্লাসই নিতে পারবো না। খালি তোমাদের নাম পড়তে পড়তে আর কমেন্ট পড়তে পড়তে ক্লাস শেষ, আমি তো কিছু পড়াইতেই পারবো না। ওকে, আচ্ছা, সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা এটা বুঝবা। ঠিক আছে, আচ্ছা আপাতত চ্যাট অফ রাখি, এখন আসো। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার খুবই দারুণ নাম্বার। তো বলেছে হেক্সাডেসিমাল মানেই 4 বিট। কেমনে? বাইনারিতে তো আমরা পড়ছিলাম অক্টাল মানে 3 বিট, এখানে বলছে হেক্সাডেসিমাল মানেই 4 বিট। এটার অর্থ হইল একটা হেক্সা ডেসিমাল ডিজিট, এটা হইতেছে 4টা বাইনারি ডিজিটের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার মানে যে কোনো একটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করা যায়। 3টা দিয়ে হবে না, এবার 4টা লাগবে, 4টা লাগবে। এবার এখন ঘটনা কিরকম? আমরা জানি আমাদের হেক্সাডেসিমালে নাম্বার আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নেই। কি আছে? এ, তারপর আছে বি, সি, ডি, ই, আর লাস্টে আছে এফ, তাই না? তো আমরা জানি এই এ মানে হচ্ছে আসলে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এইটা হচ্ছে শেখাইছিলাম প্রথম ক্লাসেই, তোমরা এই জিনিস শিখে ফেলছো। এখন আমাদের বাইনারির 4টা ডিজিটের স্থানীয় মান আমরা দেখি কি কি আসবে। খেয়াল করো, আমরা জানি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তাই না? এটাই তো আমাদের বাইনারির 4টা ডিজিটের স্থানীয় মান, প্রথম 4টা ডিজিটের। তাহলে 2 টু দি পাওয়ার 1 এটার মানে কত? 1, সরি 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে অক্টালের সময় আমরা যেমন 4 to 1 নিয়ে কাজ করতেছিলাম, হেক্সাডেসিমালে আবার আর এক কাঠি সরেস, এখানে আমরা 8 4 to 1 নিয়ে কাজ করব। হুবহু
অক্টাল বাইনারির মতন খেলা, জাস্ট অক্টালে ছিল 4 to 1, এইখানে জাস্ট ঘটনাটা ঘটবে 8 4 2 1 নিয়ে, আর কোনো কিছুই চেঞ্জ না, যা তাই। ঠিক আছে, ওইখানে যেমন 3টা সংখ্যা নিয়ে গ্রুপ করছিলাম, এখানে 4টা করে সংখ্যা নিয়ে আমরা গ্রুপ করব, বাকি সব কিছু সেম, এইচ অ্যান্ড এভরিথিং সেম। একটা এক্সাম্পল করি, এখানে বলেছে 29D হেক্সাডেসিমাল সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যা কত। প্রথমে আসো ডি কে প্রকাশ করি, দেখি পারা যায় কিনা। ডি মানে কত ভাইয়া, এইখানে দেখতে পারতেছি ডি মানে 13। ভাবো তো 8 4 2 1 কাকে কাকে যোগ করলে 13 হয় যোগফল? 8 আর 4 12 আর 1 13। তাহলে 8-এর জন্য 1 দিব, 4-এর জন্য 1 দিব, 1-এর জন্য 1 দিব, আর 2-এর জন্য দিব 0। কেন বলো তো ভাইয়ারা? এখানে খেয়াল করো, তুমি গুণ করো 8 1 8 যোগ 4 1 4 যোগ 2 0 0 যোগ 1 1 1, তাহলে 8 আর 4 12 আর 1 13, যেটা হচ্ছে আসলে ডি এর সমান। তাহলে 1101 এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডি এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। তাহলে আমি ডি এর পরিবর্তে এখানে লিখতে পারি 1101। ভাইয়া বুঝিনি, সাপোজ ধরে নিলাম বুঝিনি, আবার করি। 9-এর জন্য কেমনে আনবো? আমরা এখানে 8 4 2 1 নিয়ে নিলাম। ভাবো তো কাকে কাকে যোগ করলে 9 হয়? ঠিক আছে, যে 9-কে যে লিখবো, কাকে কাকে যোগ করলে 9 হয়? 8 আর 1-কে যোগ করলেই 9 হয়। তাহলে আমরা বাইনারিতে এইভাবে দিব 1 0 0 1। কারণ কি 1 আর 1 যোগ করলে গুণ করলে 1 যোগ 2 আর 0 গুণ করলে 0 যোগ 4 আর 0 গুণ করলে 0 যোগ 8 আর 1 গুণ করলে 8, তাহলে 8 আর 1 9। তাহলে এখানে বলা যাচ্ছে আমাদের এই ডিজিটটা আসবে 1 0 0 1, লাস্ট 2 বাকি থাকে। এখন 8 4 2 1 থেকে 2 1, এটা থেকে 2 লাগবে, জাস্ট 2। তাইলে এ তো খুবই সহজ, আমি জাস্ট 2 এর নিচে 1 দিয়ে দিব, বাকি সবগুলো 0, তাই না? তাহলে এইখানে আমার দিন শেষে আসবে 0 0 1 0। এইটা হচ্ছে আমার দিন শেষে বাইনারি। এই সংখ্যা হেক্সাডেসিমালে আছে, তার বাইনারি এটা। তোমরা কেউ চাইলে এই যে এই সংখ্যাটাকে এই প্রথম 2টা 0 বাদ দিয়ে দিতে পারো। কেন? এমএসবি এর আগে যতগুলাই 0 থাকুক না কেন তারা ভ্যালুলেস। এইটা সেম কথা, ঠিক আছে? এটা সেম কথা। ওকে, সো এই 2টা 0 চাইলে আগে থেকে বাদ দিয়ে দিতে পারো। দেখো সবাই বুঝতে পারছি কিনা এই পর্যন্ত যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কেমনে যায়? একদম হুবহু আগের মতো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো কিনা এবার জানাও, যাওয়া যাবে কিনা? ওই বলতে স্যার ক্লিয়ার। জি স্যার। স্যার বাম দিক থেকে করলে সমস্যা? না 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 ভাইয়া, ওই গ্রুপিং বাম দিক থেকে করা যাবে না। গ্রুপিং এ যাচ্ছে, গ্রুপিং এ এখনো যায়নি, বাট সামনেই যাব। বাম দিক থেকে করা যাবে না, আমি ঠিক যেভাবে বলছি ওইভাবেই আমরা করবো এখানে। ওকে, চ্যাট অফ করি, সবাই বুঝতেই পেরেছে। এগুলো দেখলেই ভাল লাগে স্যার, সব বুঝতে পারিস, দেখলেই ভাল লাগে। আচ্ছা তোমাদের, আচ্ছা দেখি ওদের কাছে একটু জানতে চাই তো, তোমাদের কোন জিনিসটা দেখলে ভাল লাগে অনলাইন ক্লাসে? তোমরা বলো তো দেখি। যেমন আমার কি দেখলে ভাল লাগে, এই যে তোমরা একজন বলছে জলের মতন ক্লিয়ার, একজন বলছে পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তোমাদের কোন জিনিসটা দেখলে ভাল লাগে দেখি, তোমরা বলো। অনলাইন ক্লাসে তোমাদের কোন জিনিসটা দেখলে ভাল লাগে দেখি? আইসিটি দেখলে ভাল লাগে? হ্যাঁ, এ কি, এগুলো এরা কি বলে? আল্লাহ 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 আল্লাহ, আমার ভুঁড়ির দিকে নজর দিছে। ছি, তোমরা এইদিকে তাকায়ও না, এই সেট অফ করে দিই, ওরা আবার এইগুলা বলতেছে। আসো, এ হচ্ছে দশমিক সহ নাম্বার, দশমিক সহ দেওয়া আছে হেক্সাডেসিমালে। এইটাকে আমাদের এখন রূপান্তর করতে হবে বাইনারিতে। সহজ, বাইনারি মানেই সহজ। পৃথিবীতে শুধু নারী হয়তো জিনিসটা কঠিন, বাইনারিটা সবচেয়ে সহজ, আনলেস কম্পিউটারের বাইনারিতে না আসে, তাই না? আচ্ছা যাই হোক, নারী শব্দ থাকলেই মনে হয় একটু কঠিন হয়ে যায়। তা আমি হচ্ছে সেদিন মনে হয় দেখছিলাম, মানে সবাই তো আসলে নারী পুরুষ খুব বেশি প্রতিযোগিতা দিয়ে দিতে চায়, কিন্তু আসলে সম্পর্ক হওয়া উচিত প্রতিযোগিতার না, সহযোগিতার রেদার, তাই না? আমরা তো আবার এটা মানতে চাই না, আমরা বলি না প্রতিযোগিতা করতে হবে, ও বেশি বোঝে আমার চেয়ে। না, ব্যাপারটা আসলে এরকম না, সবই সহযোগিতার। আর ছেলেদের নিয়ে কি ধারণা, ওপর ওপর খুব সিগমা সিগমা সিগমা, বাট আসলে ইন ইন ইনসাইড দে আর টোটালি, কি বলা যায়, আইসক্রিমের মতন গলে যায়।
ছেলেরা ভেতর ভেতর আইসক্রিমের মতন গলে যায়, উপর উপর যতই সিগমা সিগমা দেখাক ভেতর থেকে আইসক্রিমের মতন গলে যায়, হাংরি ফর লাভ বলে। কার জানি বলতে শুনছিলাম। যাই হোক, আমরা আসি, আমাদের হাংরি ফর আইসিটি হওয়া উচিত আপাতত। আমরা জানি আমাদের এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ওকে, এখন আমাদেরকে এখানে দেওয়া আছে 37 পয়েন্ট বি। তো আসো আমরা এই যে 8421 এই জিনিস দিয়েই কাম করব। 8421, আচ্ছা। তো এই বি মানে কি? বি মানে দেখা যাচ্ছে এখানে 11। তাহলে ভাবো 8421 এর ভেতর কাকে কাকে যোগ করলে 11 হয়। আমরা বুঝতেছি 8 আর 2 10 আর 1 11। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, আর বাকিটা দিব 0। তাহলে হয়ে গেল 1011। এখানে দিলাম দশমিক, কারণ এখানে দশমিক আছে, আমি এখানেও দশমিক দিয়ে দিলাম। এবার আসলে কত? 7। আচ্ছা বাবু, এই যে 8421 কাকে জায়গায় যোগ করলে 7 হয়? 4 আর 2 6 আর 1 7। তাহলে এইখানে এখানে এখানে 1 আর বাকিটা 0। তাহলে এই যে আমি করলাম 0 1 1 1, লাস্টে থেকে 3 3। তাহলে 8421 কাকে কাকে নিলে 3 হয়? 2 আর 1 কে নিলে। তাহলে 1 আর এখানে 1 বসালাম, বাকি দুইটার জন্য 0। তাহলে এই যে 0 0 1 1 হয়ে গেছে বাইনারি। দেখো বোঝা গেল কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেল কিনা সবার? দেখি ইয়ে করি, অন করি। ওকে, আমি সবাই দেখছি অ্যান্সার বেরি করে ফেলছে অলরেডি অনেক আগেই। ক্লিয়ার। আচ্ছা, অনেকে দেখতেছি আমার আগেই, অনেকে দেখছি আমার আগেই অ্যান্সার করে ফেলছে। ভেরি গুড, থ্যাংক ইউ সাদিদা। আচ্ছা, পীর জুনাইদ, আচ্ছা সে জানি কি এটা লিখছে, আহা পড়তে পারলাম না। দেখি পীর, ওই জানি দেখলাম পীর জুনাইদ কি জানি লিখছে। হ্যাঁ, ও আচ্ছা, ক্লিয়ার ম্যান অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। ওকে আচ্ছা ঠিক আছে, ও ও ও লিখছে ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার একটা পোল দিই। ওকে, ইয়ে করি, চ্যাট অফ করি, আর একটা পোল দিই। দেখি এটা বের করো। বা আব, BAAB এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? নাও, আমি শুধু এইটুকু হিন্টস দিয়ে দিচ্ছি। বি মানে হচ্ছে 11 আর এ মানে হচ্ছে 10। এইবার দেখো পারা যায় কিনা। বাবা দিলেও হতো, বাট বাবা দিলে আসলে এই অ্যান্সার বের করা বেশি ইজি হয়ে যায়। তো এই জন্য BAAB দিছি, BA.AB। দেখো তো এটা হেক্সাডেসিমাল নাম্বার, এর বাইনারি কোনটা আসবে দেখি, বের করো। কে কে পারো এবার দেখা যাক। ঠিক আছে, কে কে পারো দেখি কি অবস্থা তোমাদের, বা কি কি করলে জীবনে একটু দেখি। ওকে, সময় খুব বেশি দিব না কিন্তু, বিকজ মানে তোমাকে এত দ্রুত করা শিখতে হবে যে তুমি আমার করার আগে অ্যান্সার বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই সব রূপান্তর টুপান্তর হ্যান ত্যান করাইতেছেন, ক্যালকুলেটারে সহজেই হয়ে যায়। যারা একটু বুদ্ধিমান অলরেডি, যারা একটু জানে ক্যালকুলেটার চাপতি টাপতি পারে, ওরা ক্যালকুলেটারে ফটাফট করে ফেলতেছে কিন্তু। ঠিক আছে, সো এটা ক্যালকুলেটারও করা যায়। তো তোমাদের জন্য ক্যালকুলেটর হ্যাক সিরিজ নিয়ে আসতেছি ইউটিউবে, আর কিছুদিন পর থেকেই প্রকাশিত হওয়া শুরু হবে এপিসোডগুলো। ঠিক আছে, তো ইনশাল্লাহ তোমরা ওইখানে আমি দেখাই দিছি ক্যালকুলেটারে, তোমার যে কোনো ক্যালকুলেটারই হোক না কেন তুমি পারবা। ঠিক আছে, তোমার যে কোনো ক্যালকুলেটারই হোক তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, প্রেজেন্ট করি দেখি। ওরে আল্লাহ, 291 জন কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। জারিফা সবার আগে অ্যান্সার দিয়েছে, তারপরে মাহিনুর রহমান, তারপর তাসমিয়া তাহসিন, তারপর নুসরাত জাহান, নাহিয়ান কবির, মাহজাবিন। 50 জনের আমি পড়বো বলছিলাম তো এবার। তারপরে দিয়েছে আব্দুর রহমান সাবিত, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর মোহাম্মদ নুসরাত জাহান, তানভীর, মাহতাব, আলামিন, তারপর দিয়েছে মারুফা, তারান্নুম, তারপর এমডি শাহরিয়া নাফিজ, জয়িতা মজুমদার ঐশী, নাইম ইসলাম, সাদিদা তাজনুর, সাদমান জাফরি তাসিন, তারপর হচ্ছে তুর্য আচার্য, তারপর হলো মানসুর হাবিব, তারপরে আরমান আরাফাত, তারপর হচ্ছে সাকিব আল ইনান, তারপর হচ্ছে ইফরাত জাহান ইলমা, নুসাইর আদনান, তারপর হচ্ছে জুনাইদ আবেদিন, তারপর হচ্ছে শশী, তারপর হচ্ছে প্রমি, তারপর হচ্ছে অনেক অনেক সরি ফাইজা, ফাইজা অনেক শিকদার, নাহিম চৌধুরী, ফাহিম, ফারিহা ফাহিম, তারপর হচ্ছে ইফাজ, MM মাসাইল, তারপর হচ্ছে কাজী জারিন আহমেদ সাইমা, তারপর হচ্ছে সাইমা আঞ্জুম, তারপর হচ্ছে আবিয়াজ রহমান,
আচ্ছা তারপর হচ্ছে মাহমুদুল ইসলাম, নাজিমউদ্দিন, সুমাইয়া, জায়াদ ইবনে সাদিক, তারপর হচ্ছে সাউদা, তারপর হলো সামিয়া, তারপর হচ্ছে আলিনা মেহনাজ, মৃদুল রয়, পার্থ, শুভ, তারপর হচ্ছে তানহা, মারিয়া, সিফাত শাহরিয়ার, প্রিয়ন্তী সাহা, মাহমুদুর রহমান রাসেল, আর হচ্ছে জেসি ইসলাম। So, এই হচ্ছে 50 জনের নাম পড়েছে। কারণ নাম ভুল উচ্চারণ করে থাকি, সরি। আকিব হোসেন বলতে ভাইয়া 100 পর্যন্ত পড়েন। আকিব হোসেন, এখানে নাম আসে 50 জন পর্যন্ত। ওকে, আমি চাইলেও 100 জন পারবো না। ওকে ভাইয়া, 50 জনের নাম বলবেন বলছিলেন, এই বললাম তো। আল্লাহ, 50 জনের নাম পড়ার পরেও যদি কয় যে ভাইয়া পড়লেন না, তো কষ্ট লাগে, কষ্ট পাইছি। আচ্ছা আসো আমরা এই ম্যাথটা সলভ করি। বলেছে BA.AB। আচ্ছা, বি মানে 11। ভাবতে যে 8421 কাকে কাকে নিলে 11 হয়? 8 আর 4, 8 আর 2, 10 আর 1, 11। তাহলে 8, 2, 1 আর বাকিটা 0। তাহলে বি এর জন্য আমি বলতেছি 1011, তাই না? আচ্ছা ডট, ও আচ্ছা, আমি তো জাস্ট এই পাশেরটা করলেই হয়, তাই না? তাহলে এর জন্য কি? 8 আর 2, 10। তাহলে যে 8 এর জন্য 1, 2 এর জন্য 1 আর বাকি দুইটা 0। তাহলে এখানে যে 1010, আর এরপর হচ্ছে 1010, আর হচ্ছে 1011, এরকম, রাইট? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা আসে? এই যে 1ই তো, রাইট? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এবার পরবর্তী পোর্শন শুরু করি আমরা। বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব। তো দেখা যাচ্ছে এটা একটা বাইনারি নাম্বার, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এখানে একজন বলতেছিল ভাইয়া এই বাম দিক থেকেই করা যায় কিনা, যে এই দিক দিয়ে করা যায় কিনা। অ্যান্সার হচ্ছে না, ঠিক দশমিক থেকে বায়ে যাব আর দশমিক থেকে ডানে যাব, এইভাবে আমরা ওই গ্রুপিং করব। এখানে কয়জন নিয়ে গ্রুপ করব? 4 জন। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার হচ্ছে 4টা করে ডিজিট নিয়ে গ্রুপ করব। ওকে, 4টা করে ডিজিট নিয়ে গ্রুপ করব। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসেন এদিকে, খেয়াল করেন সবাই। 4টা করে ডিজিট নিয়ে যে গ্রুপটা করব, এখন এই যে পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম 1 2 3 4 5 6 7, 7খান আছে। তাহলে 0 1 1 1 1 1, কি 1 আর 1। এই পাশের সংখ্যাটুকু লিখলাম, এইবার ওই পাশের টুকু লিখবো। এগুলো একটু ধৈর্য ধরে লিখতে হয়। 1 1 1 0 1 1 0 1। চাইনিজ মনে হচ্ছে কি 1 1 1 1 1 এরকম মনে হচ্ছে। যাই হোক, এখন 4টা করে গ্রুপ করব, দশমিক থেকে এইদিকে, দশমিক থেকে ওইদিকে। তাহলে এইদিকে করি, এই যে এখানে আছে 4টা, এখানেও আছে 4টা, এইদিকে যাই, এখানেও আছে 4টা, এখানেও আছে 4টা। তাহলে এখানে আমরা কি করব? আমরা বসাবো 8421 8421 8421 8421। ঠিক আছে, এবার খেয়াল করো। তাহলে আমরা এখানে যোগ করব 1 1 কে 1, যোগ 2 1 কে 2, যোগ 4 1 কে 4, যোগ 8 1 কে 8। হ্যাঁ, ছোট বাচ্চাদের জিনিস। 8 আর 4 12, 2 14 1 15। 15 মানে হচ্ছে এফ। 15 মানে হচ্ছে এফ, এফ এর সমতুল্য। আচ্ছা দেখি তোমরা কেউ আগে করছো, অ্যান্সার দিয়ে দিতে পারো। এখানে 1 0 0, যোগ 2 1 কে 2, যোগ 4 1 কে 4, যোগ 8 1 কে 8। তাহলে 8 আর 4 12, 2 14, 14 মানে হচ্ছে ই। তাহলে এই যে ডট ডট ছিল, ডট দিলাম। এই যে আব্দুর রহমান তো ভুল অ্যান্সার করিস। এই হেক্সাডেসিমালে 14 15 হয় না, হেক্সাডেসিমালে হয় এফ ই। হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। মাহিনুর রহমান কারেক্ট অ্যান্সার করছে, তাহসিনুল কারেক্ট অ্যান্সার করছে। তারপরে নিচে আসি দেখি, আরো নিচে আসি, একদম নিচে আসি না, নুসরাত কারেক্ট অ্যান্সার করছে। ওকে, গুড। আচ্ছা এবার দেখো এখানে এটাও কত আসবে, এইটার এটা তো সেম, আলাদা হিসাব করতেছি না, এখানেও আসবে ই। আচ্ছা আর লাস্টে 1101। আচ্ছা তাহলে 8 1 কে 8, যোগ 4 1 কে 4, যোগ 2 0 0, যোগ 1 1 কে 1। তাহলে এইটা যোগ করলে কত হয়? 13। এই 13 মানে কত? 13 মানে হচ্ছে ডি। 13 মানে ডি। তাহলে এফ ই ডট ইডি, এটাই হচ্ছে আমার নির্ণয় হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, এই যে এফ ই ডট ইডি।
আব্দুর রহমান তোমার বের করা ঠিক ছিল, কিন্তু ওই যে তুমি 14-15 সংখ্যা দিয়ে বসাই ফেলছো, ওখানে এই যে FED এইগুলো বসাতে হবে। ওকে, নিচে আসি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এবার এই পোলের অ্যান্সার দাও দেখি, এই পোল কোশ্চেনটা অ্যান্সার দিই আমরা দেখি, এই পোল কোশ্চেনটা কে কে পারতেছি। আসো, দেখতে চাইতেছি সবার সবার ক্যালিবার দেখতে চাইতেছি, কি অবস্থা তোমাদের পোল কোশ্চেনের। এইটা তো পারার কথা, খুব ডিফিকাল্ট না, কিন্তু তারপরেও পড়ার ট্রাই করতে হবে। দেখি কে এবার সবার আগে অ্যান্সার দিতে পারে। নাও, অপশন তো দেওয়াই আছে সুন্দরভাবে, তো এখান থেকে মনে হয় পারার কথা, এখান থেকে আই হোপ সহজেই পেরে যাওয়ার কথা। দেখো পারা যায় কিনা, দেখো, সময় দিচ্ছি, সময় নিয়েই করো, কিন্তু এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, আলটিমেটলি খুব কম সময় লাগবে। ভর্তি পরীক্ষার হলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তোমার সময়। HSC লাইফে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তোমার সময়, সময়ের থেকে বড় শত্রু আর কেউ নাই এই মুহূর্তে, আর কেউ নাই। এত বেশি দ্রুত যাবে এই সময়টা তোমার লাইফে, হ্যাঁ, জীবনে কোনোদিন এত দ্রুত কোনো সময় যায়নি, কোনোদিন যায়নি এত দ্রুত কোনো সময়। ইউনিভার্সিটিতে যেয়ে আবার একটু স্লো হবে সময়, বাট 9-10 অনেক বেশি স্লো ছিল, ইন্টারে খুব বেশি ফাস্ট হবে সময়, ইউনিভার্সিটিতে যেয়ে একটু স্লো হবে, একটু, খুব বেশি না আবার। আচ্ছা দেখি কে কে কারেক্ট অ্যান্সার করতে পারলো কুইজ এন্ড করে। 152 জন কারেক্ট অ্যান্সার দিয়েছে, গুড। সবার আগে মাইনুর রহমান দিছে, তারপরে নুসরাত জাহান, তারপর হচ্ছে ইরফাত জাহান ইলমা, তারপর সাকিব আল ইনান, তারপর হচ্ছে মাফরুহা তারান্নুম, গুড। সো আচ্ছা, তারপরে দেখছি তাসমিয়া তাহসিন অ্যান্সার করছে, সুরঞ্জিত, তানভীর মাহতাব, লাবণ্য, মৃদুল রয়। ওকে, প্রথম এই 10 জন কারেক্ট অ্যান্সার করছে। তাহলে আসো আমরা বের করি এটা, কিভাবে বের করা যায়, আমরা তো সবাই পারি মোটামুটি। এই যে দেখো, এখানে সংখ্যাটাকে আমি ওপর একটু আলাদা করে লিখছি, হ্যাঁ, এখানে লিখছি, তাহলে 1 1 0 1 1 ডট 1 1 0 1 1 এটাই তো। এখন আসো, এদিক থেকে 4টা করে গ্রুপ, এই যে 4টা নিলাম, এ তো 4টা নাই, কি করব তাইলে, আমি 3টা জিরো অ্যাড করলাম। এদিক থেকে 4টা গ্রুপ, এখানে তো 2টা, আর বাকি 2টা কই পাবো, এই যে 2টা, এই 2টা। ওকে, আচ্ছা, খেয়াল করো, তাহলে এইখানে এবার আমি বসাবো সেই 8 4 2 1, 8 4 2 1, 8 4 2 1, 8 4 2 1। আচ্ছা, এখন তোমরা নিজেরাই পারবা, তাই না, এখন আমরা নিজেরাই পারবো যে 1 আর 2 3, 3 আর 8 11, এখন 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি। আচ্ছা, ডট, এখানে হচ্ছে 1, তাহলে 1B ডট। এবার এখানে দেখো 8 আর 4 12 আর 1 13, 13 মানে কি ডি, তাহলে এখানে হবে ডি। এরপরে 8 আর 4 12, 12 মানে হচ্ছে সি, এই যে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, বি, 1B ডট ডিসি। এই, ওকে, এই এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কিন্তু বেশ সহজে বের করে ফেললাম শর্টকাটে, আর এত কঠিন ভাবে দেখাইতে যাইনি, কারণ তোমরা এই জিনিস বহুবার দেখে ফেলতেছো অলরেডি, তো এখন তোমাদের পারার কথা। আচ্ছা, এরপরে চলো আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল সংখ্যাকে কেমন অক্টালে আনতে হয় এটা শিখবো। তবে তার আগে আমরা ব্রেনকে 10 মিনিট রেস্ট দিই, রেস্ট দিয়ে এসে আমরা এই জিনিসটা শিখবো, কেমন? তাহলে চলো আপাতত তোমাদের একটা ছোট বিরতি, কারণ বিরতি না দিলে এক নাগাড়ে শেখালে তোমাদের আবার কষ্ট হয়ে যাবে। ক্লাস আবার হচ্ছে 10টা বেজে 5 মিনিট। তাহলে নাও তোমরা এখন একটা, আবার ক্লাস করছি।
লিখছে ওপরে যায়, তানিয়া সুলতানা লিখছে যে ভাইয়া আম, আপনি সংখ্যাগুলো যোগ করছেন আবার গুণ করছেন, কখন কোথায় যোগ করব? ও আচ্ছা, তো ভাইয়া আমরা কখন কোথায় গুণ করব? গুণ করব হচ্ছে সংখ্যার নিজস্ব মান আর স্থানীয় মানকে, আর যোগ করব ওই গুণফলগুলাকে। তাহলে আগে গুণ করব তারপরে যোগ করব। ওকে, আচ্ছা, এবার আসো আমরা এখানে শুরু করি। আমাদের বলেছে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। ওকে, আচ্ছা ওদের চ্যাট অফ রাখি আপাতত। তো আমরা একটা অক্টাল সংখ্যাকে আসলে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। কিভাবে করা যায়? আচ্ছা, এইখানে আছে একটা অক্টাল সংখ্যা, এটাকে ডিরেক্ট হেক্সাডেসিমালেও রূপান্তর করার ওয়ে আছে, বাট সেটা একটু ঝামেলাপূর্ণ বা দেখলে অনেকে নাও বুঝতে পারো। তো যাতে সহজে করা যায়, এটার একটা ওয়ে হচ্ছে অক্টাল সংখ্যাকে আগে আমাদের বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হবে। তাহলে অক্টাল সংখ্যা থেকে আগে বাইনারিতে যাব, সেই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। কারণ আমরা এই দুইটা জিনিস কিন্তু জানি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়, এটা আমরা শিখছি। দেন বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে হয়, এটাও আমরা আজকে শিখছি। তাইলে এই জন্য 2 স্টেপে আমরা এই টাইপের সংখ্যাগুলোকে বের করব যে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়। তাহলে আসো শুরু করি। এখানে এখন দেখো, শুরুতে তো দেওয়া আছে অক্টাল সংখ্যা। আমরা জানি অক্টাল সংখ্যাকে আগে বাইনারিতে নিতে হলে 3 বিট ব্যবহার করতে হয়, 3 বিট। তার মানে কি 4 to 1, তাই না? এই যে 4 to 1, তাহলে আসো 7542 এটাকে আমরা এখন বাইনারিতে নিব সবার আগে। তাহলে 2 এর, আচ্ছা সরি আমি ভিন্ন কালি দিয়ে করি এখানে। 2 এর জন্য বাইনারি কিভাবে আনবো আমরা বুঝতেছি দেখে, যে এটার জন্য 1 দিব, বাকি দুইটার জন্য 0। তাহলে 0 1 0। আচ্ছা এরপর আছে 4 এর জন্য কিভাবে? জাস্ট এই 4 এর জন্য 1 দিব, বাকি দুইটার জন্য 0। তাহলে আমার এখানে আসলো 1 0 0। দেন আছে 5 এর জন্য কিভাবে আনবো? 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে 4 আর 1 এর জন্য 1, বাকিটার জন্য 0। তাহলে এখানে দিব 1 0 1, আর লাস্টে থাকবে 7 কিভাবে? 4 আর 2 6 আর 1 7, তাহলে তিনটাই 1 দিতে হবে, রাইট? তাহলে এখানে আমি এই যে তিনটাই 1 দিলাম। তাহলে এইখানে এই জিনিসটা আসলো আমার অক্টাল থেকে বাইনারিতে আসলো। এখন এই বাইনারি থেকে আমার যেতে হবে কিসে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কেমনে যাই আমরা জানি, এই বাম দিক থেকে এই যে এই পাশে আমরা 4টা করে গ্রুপ করে আসবো। 4টা কেন? এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তাহলে এই যে প্রথম 4টা নিয়ে গ্রুপ করলাম, তারপরে 4টা নিয়ে গ্রুপ করলাম, তারপরে 4টা নিয়ে গ্রুপ করলাম। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমরা এখানে কি বসাবো? আমাদের সেই অতি পরিচিত 8 4 2 1, 8 4 2 1, তারপর হচ্ছে 8 4 2 1, তাই না? তাহলে এখানে দেখো 1 0 0 যোগ 2 1 কে 2 যোগ 4 0 0 যোগ 8 0 0, তাহলে এখানে আসলো জাস্ট 2। এবার পাশেরটা 0 ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 2 2 প্লাস 1 ইন্টু 4 4 প্লাস 8 ইন্টু 0 0, তাহলে 4 আর 2 6 আসলো। আচ্ছা, এইবার এইটা 1 ইন্টু 1 কত হয়? 1 প্লাস 2 ইন্টু 1 কত হয়? 2 প্লাস 1 ইন্টু 4 কত হয়? 4 প্লাস 8 ইন্টু 1 হচ্ছে 8। তাহলে 8 আর 4 12 2 14 আর 1 15। তার মানে এই জিনিসটা হচ্ছে আসলে এফ এর সমান। তাহলে এইখানে টোটাল আমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে গেলে হবে F62। এইটা হচ্ছে এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখি সবাই বুঝছে কিনা। এখানে আমরা হচ্ছে শুরুতে অক্টাল থেকে বাইনারিতে গেছি, এই যে এই 4 to 1 এই সিস্টেমে। দেন আমরা এখান থেকে 4টা করে গ্রুপ করছি। কেন? বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। 4টা করে গ্রুপ করে নিয়ে, হেক্সাডেসিমাল তো 4 ডিজিটের বা 4 বিটের, সো তার জন্য আমরা 8421 কে ইউজ করছি। দেন স্থানীয় মান নিজস্ব মান গুণ করে যোগ করে আমরা দেখছি আনসার আসে F62। ওকে, দ্যাটস ইট। আচ্ছা চলো চ্যাট অফ করি তাহলে। এবার পরে আরেকটা ম্যাথ করে দেখি আমরা। এখানে দেখো দশমিক দেওয়া আছে, ঠিক আছে? দশমিক দেওয়া আছে, তাহলে এটাকে কিভাবে করব খেয়াল করো। এখানেও সেম, যে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়, এখানেও ঘটনা সেম। আমরা শুরুতে অক্টাল থেকে যাব হচ্ছে বাইনারি, দেন সেই বাইনারি থেকে আমরা যাব হেক্সাডেসিমালে। সো অক্টাল থেকে বাইনারি যাওয়ার ওয়ে কি? অ্যাজ ইউজুয়াল আমাদের 841, সরি
ও 421, তাই না? 421, এই দেখি তোমরা যদি আমার আগে কেউ বের করতে পারো বের করো, আসো দেখি। তাহলে 6 সবার আগে আছে 6, তাহলে 6 কে কে 110, তাই না? তাহলে এই যে লিখছি 110। আচ্ছা, এরপর হচ্ছে 2, 2 এর জন্য 010, দেখি আমার আগে কেউ বের করতে পারছো? যেটা রিজিউম করি। আচ্ছা, এরপর হচ্ছে 0, 0-র জন্য তিনটাই 0, ও আর হিসাব করা দরকার নেই। আচ্ছা, আর 3, ওইখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 011। এই যে এইটা হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আমি দেখতেছি এখানে অনেকেই বের করে ফেলছে অলরেডি, ওয়াও। তো এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, এবার এই বাইনারি থেকে আমাকে যেতে হবে হেক্সাডেসিমালে। তাহলে 4টা করে গ্রুপ, এই যে এইদিকে 4টা আর এইদিকে 4টা, তো এখানে আরো 2টা 0 নিলাম। এবার এইদিকে হচ্ছে 4টা আর এইদিকে আরো 4টা, এখানে আরো 2টা 0 নিলাম। ওকে, এইটা একটু সরাই দিই তাহলে দেখতে সুবিধা হবে। এইবার খেয়াল কইরা, তাহলে আমাদের এবার এখানে কাজ হচ্ছে 8421 নেওয়া। তাহলে আমরা নিই 8421, 8421, 8421, 8421। ওকে, দেখি সবাই বের করে ফেলছে অনেকেই, নাজমুল, তাসনুবা, হাসিবুল, ফজলে রাব্বি, হ্যাঁ এরা অনেকেই বের করে ফেলছে দেখি, তাসিমুল, তাসিন, তারপর হচ্ছে রিফাত আলম, ওয়াও গুড। তাইলে আমাদের এইখানে আসলে হচ্ছে 1 আর বাকিগুলো সব 0, দেখো 0, তাই আমি আর লিখলাম না। এখানে হচ্ছে শুধু 8 একে 8, বাকিগুলো 0, তাহলে 18 পয়েন্ট। এখানে আসে 4 একে 4 আর 1, 4 আর 1 5, আর এখানে হচ্ছে 8 একে 8 আর বাকিটা নাই। এই, তাহলে এই হচ্ছে আমার দিন শেষে হেক্সাডেসিমাল নাম্বার, আমি একবারে গুণ করলাম। ওকে, ওয়াও, ইমরান মিয়া, পমি দেবনাথ, তাসমিয়া, মোসাম্মদ জান্নাতুল, নোমান, তারপর হচ্ছে অর্পিতা, রাতুল, শারমিন আক্তার, নন্দিনী সাহা, রিফাত। আচ্ছা দেখি নিচে একটা কোশ্চেন করছে, দেখি আলিফ বলছে স্যার সরাসরি কনভার্ট করা যায় না, এভাবে তো বেশি সময় লাগে। সরাসরি কনভার্টের সিস্টেম ও ক্যালকুলেটারে আছে, দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে। ওকে, নিচে আসে, নিচে আসে। ওকে, তো সরাসরি কনভার্টার নিয়ম ক্যালকুলেটারে আছে, তোমাদের ক্যালকুলেটার হ্যাক্স কিছুদিন পরেই দেওয়া হবে ইউটিউবে, তোমরা দেখে নিলেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, চ্যাট অফ করি। এবার দেখি এই পোল কোশ্চেনটার অ্যান্সার দাও তোমরা। দেখো বলেছে এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা। তাহলে এটা থেকে বাইনারিতে যাব, দেন আমরা যাব সেখান থেকে হেক্সাডেসিমালে। দেখো তো পারা যায় কিনা এটা। দেখো আমরা মনে হয় সরাসরি পেরে যাব, দেখো পারা যায় কিনা। ঠিক আছে, এই পোল কোশ্চেনটা পারলে এরপরে আমরা শেখা শুরু করব হচ্ছে কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায়। জাস্ট বিপরীত প্রসেসে যাব, একদম একদম বিপরীত প্রসেস, উল্টা প্রসেসে আমরা যাব এরপর পরবর্তীতে। দেখি তো এই কোশ্চেনটা কে কে পারে। খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, সময় বেশি দিব না এটার জন্য। যত দ্রুত অ্যান্সার দিতে পারবা ততই তোমার ক্যালিবার প্রকাশ পাবে, ক্যালিবার প্রকাশ পাবে ততই, তাই না? আমরা দেখি যে ক্লাসে স্যার যখন কোনো প্রশ্ন করে, ওই ফার্স্ট বয় সেকেন্ড বয় সবার আগে হাত তুলে ফেলে একদম সাথে সাথে। আমরা এমনও দেখছি যে স্যার বলছে যে ঠিক আছে প্রশ্ন ধরবো, তোমাদের সাথে এরকম ঘটছে কখনো যে আগেই হাত তুলে বসে থাকে? তো স্যার আপনি যেখান থেকে প্রশ্ন করেন আমার হাত তোলা, কোথাও আটকাবো না। সো এরকম হইতে হবে, এরকম হতে হবে যে স্যার যেখান থেকে প্রশ্ন করুক আগে হাত তোলা হবে। কুইজ এন্ড করি, দেখি। হ্যাঁ, সে কি মাত্র 96 জন কারেক্ট অ্যান্সার করতে পারছে? আল্লাহ, 210 জন অ্যান্সারের মধ্যে 96 জন কারেক্ট অ্যান্সার মাত্র। তানভীর মাহতাব, তারপর হচ্ছে কাজী সজীব, নওরিন হক নোভা, সুরঞ্জিত কুমার সাহা, এরা হচ্ছে সবার আগে অ্যান্সার করছি আমরা। আচ্ছা আসো দেখি অ্যান্সার কোনটা বের হয়, চলো। তাহলে আমরা এখানে চেক করি, 5776, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি একবারে করতেছি কিভাবে বের হয় 5776। আচ্ছা, 6 মানে হচ্ছে এই যে আমি এখানে লিখে রাখি 421, 4 আর 2 6, তাই না? তাহলে 110। আচ্ছা, এবার 7, 7 মানে হচ্ছে তিনটাই 1, 7 মানে হচ্ছে তিনটাই 1। 5, 5 মানে হচ্ছে 4 আর 1 5, তাহলে 101। এটা বাইনারি, এখন এটাকে কি করতে হবে? 4টা করে, এই যে এই 4টা, এই যে এই 4টা, এই যে এই 4টা। ওকে, আচ্ছা এখানে বলে রাখি, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হলো 15। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে আমরা যেহেতু হেক্সাডেসিমালে যাচ্ছি 8421,
8421 8421 8421 ওকে। আচ্ছা, এবার আমরা এখান থেকে বের করি। তাহলে আসো, 1 ইন্টু 0 মানে 0, যোগ 1 ইন্টু 2 মানে 2, যোগ 4 ইন্টু 1 মানে 4, যোগ 8 ইন্টু 1 মানে 8। তাহলে 8 আর 4 12 2 14, 14 কার সমান? ই এর সমান, লিখলাম ই। এরপরে এই যে 1, সবগুলাই 1 আছে, তার মানে 15 হবে, তাই না? এখানে যোগ করলে এই যোগফলটা টোটাল আসবে 15, 15 মান হচ্ছে এফ। আচ্ছা, এবার এটা যোগ করি, 1 ইন্টু 1, 2 1 2, 4 0 0, 8 1 8, ওকে। তাহলে 8 আর 2 10 আর 1 11, 11 মানে কোনটা? বি। তাহলে অ্যান্সার হচ্ছে বি এফ ই, এ। এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এফ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দ্যাটস ইট। এবার পরেরটাই আসি। বলেছে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা অক্টালে কনভার্ট করতে পারি। তো উল্টা প্রসেস, পুরা উল্টা প্রসেস। মানে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে আগে নিব বাইনারিতে, দেন সেই বাইনারি সংখ্যাকে আমরা নিব অক্টালে, এইভাবে আমরা যাব, ঠিক আছে? আচ্ছা, কয়েকজন জিজ্ঞাসা করতেছে ভাইয়া এটা শর্টকাট হয় না? অ্যান্সার যদি শর্টকাট থাকতে পারে, আমরা ক্যালকুলেটারে করি সচরাচর এইগুলা হাতে কলমে করার থেকে, কিন্তু এমনিতে এইভাবে শর্টকাট আমার জানা নাই, আলাদা কোনো শর্টকাট জানা নেই, ওকে। তো যদি কেউ শর্টকাট জেনে থাকো গ্রুপে পোস্ট করতে পারো যে ভাইয়া এই যে এইটা একটা শর্টকাট, এটা আমি জানি। কেমন? আমি যতদূর জানি মাহবুব রহমান স্যারের বইতে মেবি একটা শর্টকাট টেকনিক দেখানো আছে, শিওর না যে এটা হেক্সাডেসিমাল টু অক্টাল, নক্টাল টু হেক্সাডেসিমালের, বাট শর্টকাট থাকার কথা, আমি শিওর না। বাট তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি, এই শেখানোর কিছু উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, ঠিক আছে? কেন ভাইয়া এই প্রসেসে যাচ্ছেন? এটার কারণ হচ্ছে ভাইয়া, তুমি যখন কম্পিউটারে এই জিনিসগুলো বুঝবা বা বুঝতে চেষ্টা করবা কম্পিউটারের ভেতর দিয়ে, তাহলে তোমাকে বাইনারি হয়েই যেতে হবে, কারণ কম্পিউটার বাইনারি বুঝে। আর তোমার তো আসলে এইগুলো শেখার মেইন টার্গেট কি দিন শেষে? মেইন টার্গেট তোমার কম্পিউটারাইজড যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর বলো, মেডিকেল সেক্টর বলো, ইউনিভার্সিটি সেক্টর বলো, সেইগুলোতে তোমার যাতে কখনো এগুলোতে ডিস্টার্ব না হয়, তুমি এমন ফিল না করো যে আল্লাহ এগুলোতে কোনোদিন শুনিই নাই, এই জন্য এই পথে নিয়ে যাওয়া, ঠিক আছে? এটার ভবিষ্যৎ গুরুত্ব অনেক বেশি বর্তমান গুরুত্বের থেকেও। বর্তমান গুরুত্ব কি? তুমি তো শিখে যাচ্ছই, প্লাস তোমাকে এগুলা করাও লাগতেছে। আচ্ছা আসো, আমরা এখন দেখি যে হেক্সাডেসিমাল নাম্বার, বিইডি দেওয়া বেড, ঠিক আছে, কিন্তু এগুলো হেক্সাডেসিমাল নাম্বার। তো ফার্স্ট এ হচ্ছে 10, বি মানে 11, এই যে সি মানে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, আর এফ মানে হলো 15। এইটা আমরা মনে রাখবো সবসময়, এই ছকটা আমরা সবসময় মনে রাখবো, কাজে লাগবে। এখন এই যে ডি, আসো ডি কে আগে বাইনারিতে নিব। এখন যখনই আমরা বাইনারিতে নিতে যাব, আমাদের জানি কি করতে হয়, হেক্সাডেসিমাল থেকে 8421 এই ওয়েতে যেতে হয়। এখন ডি মানে কত? 13। এখানে কাকে কাকে যোগ করলে 13 হয়? 8 আর 4 12 আর 1 13। তার মানে হলো 8 এর জন্য 1 নিব, 4 এর জন্য 1, 1 এর জন্য 1, বাকিটা হচ্ছে 0। তাহলে ডি এর সমতুল্য হচ্ছে 1 1 0 1, ওকে। এবার আসো ই, ই এর জন্য দেখি, ই মানে হচ্ছে 14, কাকে কাকে যোগ করলে 14 হয়? 8 আর 4 12 আর 2 14। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, বাকিটা হচ্ছে 0। তাহলে নাও এখানে বসাই, এই যে 3টা 1, তারপর হচ্ছে 0। আচ্ছা, আর লাস্ট থেকে বি, বি মানে কত? 11। 11 মানে 8 আর 2 10 আর 1 11, তাই না? এই যে 8 2 10 আর 1 11, তার মানে 1 0 1 1, এই নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে আসবে 1 0 1 1। তাহলে এইটা হয়ে গেল আমার বাইনারি নাম্বার, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন এখান থেকে আমরা যাবো অক্টালে। অক্টালে যেতে গেলে কি করতে হয়? 3টা করে সংখ্যা নিয়ে গ্রুপ করতে হয়, যেহেতু অক্টাল 3 বিটের। তাহলে এই যে 3টা করে নিচ্ছি, এখানে 3টা 3টা, এইখানে আরো 3টা, এইখানে আরো 3টা। আর এখানে কিভাবে করা লাগে? 4 to 1, রাইট? সেই 4 to 1 দিয়ে গুণ করে যোগ করতে হয়, 4 to 1 4 to 1। কেমন? তাহলে আসো প্রথমটা আমরা করি। এখানে 4 আর 1 5, এখানে আমরা 5 লিখলাম ডিরেক্ট। এখানেও 4 আর 1 5 লিখলাম ডিরেক্ট। আর এখানে 7, আর এখানে আছে হচ্ছে 5। তাহলে 5 7 5 5, এইটা হইতেছে দিন শেষে আমার অক্টাল নাম্বার। দেখো তো সবার সাথে কি মিলছে? দেখি, তোমরা আমাকে বলো, সবার সাথে মিলছে অ্যান্সার? 5 7 5 5 আসছে সবার? হেক্সাডেসিমাল থেকে একটা, ওরে আল্লাহ, সবার সেম আসছে।
গুড, 5 7 5 5। তো তোমরা এখানে যারা অ্যান্সার দিচ্ছ তারা এত বেশি প্র্যাকটিস করে ফেলতেছো এখানে যে অবশ্যই তোমাদের আলাদা করে খুব বেশি প্র্যাকটিস আর করা লাগবে না, ক্লাসেই অনেকখানি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেখি এইটা এইটা আমি না করে দিলে তোমরা পারবা? দেখি তোমরা এইটার অ্যান্সার দাও, এইটার অ্যান্সার কে কে দিতে পারে দেখি, এইটার অ্যান্সার কে কে দিতে পারে? এই হেক্সাডেসিমাল নাম্বারের কিভাবে অক্টালে কনভার্ট করা যায় দেখি। দেখি তোমরা এটা করো, এই হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে অক্টালে কনভার্ট করা যায়, নাও করো। যেখানে আমি আবার লিখে দিচ্ছি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে 15। ওকে, দেখি আমি দেখছি মোসাম্মদ, একটু যাই উপরে, মোসাম্মদ মিস্তাহুল সামথিং, এই যে নিচে হুম অ্যান্সার দিয়েছে। তারপর ওমর ফারুক অ্যান্সার দিয়েছে, মাইশা অ্যান্সার দিয়েছে, অঙ্কুর কুরি অ্যান্সার দিয়েছে, সিদ্ধাতুল মুনতাহা অ্যান্সার দিয়েছে। ওকে, তারপরে আরো নিচে এসে মেহেদী হাসান আছে, তানভীর আছে, মৃদুল আছে। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে, গুড। দেখি কেউ কেউ বাইনারি পর্যন্ত করে রেখে দিয়েছো কেন? বাইনারি না ভাইয়া, এখান থেকে ডিরেক্ট অক্টালে নিলে কত আসবে, এই যে বলছে না হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে নিলে কত হয়, এখানে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখি হিমেল অ্যান্সার দিয়েছে, সুরঞ্জিত অ্যান্সার দিয়েছে, তারপর হচ্ছে তাওহিদ অ্যান্সার দিয়েছে, মিশকাত, নিয়ন দাস, ওয়াও আচ্ছা, অর্পিতা, শামসুন নাহার, সাগরিকা, তারপর হচ্ছে আব্দুর রহমান, রিঙ্কি, মেহজাবিন। আচ্ছা ওয়াও, আচ্ছা অনেকেই অ্যান্সার করতেছে, গুড। খেয়াল করো আমাদের এখানে কি কি ছিল, 6। তো এটাকে আমরা আগে বাইনারিতে নিব, তাই না? বাইনারিতে নিব, তাহলে 8421 কাকে কাকে যোগ করলে 6 হয়, 4 আর 2 কে, তাহলে 0110 ডট এ মানে হচ্ছে 10, কাকে কাকে যোগ করলে 10 হয়, 8 আর 2, 8 আর 2 তার মানে 1010, এরপর শুধু 1 তার মানে 0001। এই ঠিক আছে, এখন এইটাকে হচ্ছে আমার অক্টালে কনভার্ট করতে হবে। তার মানে এই যে এখান থেকে 3টা, এখান থেকে 3টা, 3টা নাই মানে 3টা জিরো নিলাম, আবার এখান থেকে 3টা, এখান থেকে 3টা, আর এখান থেকেও 3টা কিন্তু নাই, তার মানে এখানেও জিরো নিলাম। তো 3টা জিরো মানে জিরো, তাই না? কিভাবে বুঝলাম? এখন তো শুধু 4 to 1 নিয়ে খেলা, কারণ আমরা এখন অক্টালে যাব, তাই 4 to 1। সো 0, তারপরে 011 মানে 2 আর 1 3, সেখানে আসবে 3, তারপরে 010 তার মানে 2, তারপরে ডট 011 মানে কত, 2 আর 1 3, তারপরে 0। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 032.3। দেখো সবার কি এই অক্টালের অ্যান্সার আসছিল? কারোর আসছে 32.6, কারোর আসছে 32.0, কারোর আসছে 32.1, বাট আমাকে কিন্তু বলছে অক্টালে। তো এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে এই প্রথম জিরো পরের জিরো বাদ দিয়ে দিতে পারো। সো 32.3, দিস ইজ অলসো অ্যাকসেপ্টেড। এটাও অক্টাল নাম্বার, এটাও অক্টাল নাম্বার। ওকে, এই আচ্ছা, এবার এই পোলের অ্যান্সার দাও দেখি। হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে বলছে, দেখি এইটা কি কে পারো। নাও, হেক্সাডেসিমাল থেকে তোমাদের অক্টালে যেতে বলছে, একটু নিচের দিকে নিয়ে স্ক্রিনটা দেখি। ঠিক আছে, এটা নিতে পারলে আজকে ছুটি, যাও আজকে আর করাবো না। এটা নিতে পারলে আজকে ছুটি দিয়ে দিব, যদি এটা পারো। HW দিয়ে দিব, ছুটি দিয়ে দিব এটা পারলে। তবে HW সবাই করে জমা দিবা। আর আজকের ক্লাস করে কতটা উপকৃত হলে, কি কি বুঝলে, ভালো লাগলো না খারাপ লাগলো, শিখবো জিতবো তো জানাবা আমাদেরকে। তোমাদের ক্লাস নোট দেখাবা, ক্লাসে যেটা নোট করছো এটা দেখাবা। ঠিক আছে, যাতে মানুষ দেখে জেলাস ফিল করে যে ড্যাম, এরা মাত্র 2 ক্লাসে সংখ্যা পদ্ধতির এত কিছু শিখে গেছে। থার্ড ক্লাস দেখলে আরো জেলাস হবে, বিকজ থার্ড ক্লাসে কয়েকটা অ্যাডভান্স টপিক করাবো যেটা সবাই করাইতে পারবে না বা করাবেও না। আচ্ছা দেখি কেউ কেউ অ্যান্সার বের করতে পারলো কিনা, কি অবস্থা দেখি। কুইজ এন্ড করি, 65 জন কারেক্ট অ্যান্সার। কি সে কি, আচ্ছা মারজুকা, তারপর হচ্ছে প্রণয়, ওবাইদুল্লাহ, সুরাইয়া ইসলাম, নিগার সুলতানা শশী, তারপর হচ্ছে রিক্তা, ফারিহা ফাহিম, তারপর হচ্ছে দিহান, হৃদয় সরকার, আলিনা মেহনাজ, এই 10 জন সবার আগে কারেক্ট অ্যান্সার করছে। আসো আমরা বের করি, ঠিক আছে?
এটাতে কেন ঝামেলা হইলো, কেন ঝামেলা হইলো এবার দেখাই। এখানে ঝামেলা লাগানোর মতন কাজই করে রাখছি। ঠিক আছে, এবার বোঝাই। দেখো এটা অনেক বড় হেক্সাডেসিমাল সংখ্যা, অনেক বড় হেক্সাডেসিমাল সংখ্যা। খেয়াল করো, হেক্সাডেসিমালের সি তার মানে হচ্ছে আমার 12। ঠিক আছে, তাহলে এখন আমার 8421 কাকে কাকে নিলে 12 হয়? 8 আর 4 কে নাও, আমি নিলাম যে 1100। ওকে, সি এর জন্য। এবার আসো 7, 7 হচ্ছে 4 আর 3 7, তাহলে 0, তারপরে 3টা 1, এটা নিলাম। ওকে, এটা নিলাম 7 এর জন্য। তারপর হচ্ছে এ হচ্ছে 8 আর 2 10, তাহলে 1010, এই যে নিলাম 1010। আচ্ছা, এরপর হচ্ছে 2, 2 মানে হচ্ছে শুধু 2, তাহলে 3টা 0, সরি 2টা 0 1 0, আর লাস্ট হচ্ছে 1, তার মানে 3টা 0 তারপরে 1। অবস্থা দেখছো, অবস্থা দেখছো? এইবার এটার অক্টালে নিতে হবে, তাইলে কি 3টা করে ডিজিট, এই যে 3টা, পরের 3টা, পরের 3টা, তারপরের 3টা, তারপরের 3টা, তারপরের 3টা, আর এইগুলোর দরকার নেই কারণ লাস্টেরটা 0 হবে। ওকে, তাহলে আসো এরপরে আমাদের 4 to 1 সিস্টেম। 4 to 1 সিস্টেম, চলো 100, তার মানে এখানে 4 থাকবে, এখানে 4 থাকবে, তাই না? এই যে 4, 4 এর জন্য 1, বাকি দুইটা 0। 111, তার মানে 3টাই আছে, 4 to 1 7। তারপর হচ্ছে 001 মানে শুধু 1 নাও, 101 4 আর 1 5, তারপরে 010 মানে 2, 010 মানে 2। তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অক্টালে, 225174। দেখি তো 225174 যে বি, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ওরা ক্যালকুলেটারেই করতে পারে, এত তাড়াতাড়ি আসলে করতে পারার কথা না, বাট যারা করতে পারছে গুড, ক্যালকুলেটারে করুক, যেভাবেই করুক। ওকে, দেখি তোমাদের বাকিদের অ্যান্সার কি মিলছে? 22255174 যাদের টাইমে শেষ হয়নি তাদের অ্যান্সার মিলছে কিনা? থার্ড ক্লাসে সোনিয়াকে নিয়ে আসবো, আই রে নসিব, সোনিয়ারে এত দেখার ইচ্ছা এদের। পীর জুনায়েদ বলতে স্যার 50 জনের নাম পড়া উচিত। ভাই এটা কয় নাম্বার পোল কোশ্চেন? 6 নাম্বার। আমি যদি 50 জনের নাম প্রত্যেক পোল কোশ্চেনে পড়ি ভাইজান, তাহলে 5 6 300 জনের নাম আমাকে পড়তে হবে, তাই না? তাহলে ওইটা অনেক টাইম কনজিউমিং, আমি ক্লাসে পড়াইতেই পারবো না, আমাকে নাম পড়তে হবে। কেমন? তো দ্যাটস ইট, তোমাদের সাথে আজকে এই পর্যন্ত থাকবে ক্লাস। আর তোমাদের এইচডাব্লিউটা দিয়ে দিই, এইচডাব্লিউ দেখে নাও সবাই, এই ছবি তুলে নাও। আর আজকের ক্লাস কেমন লেগেছে সে ব্যাপারে জানাও তোমাদের। এই 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 যে এই যে আমি একটা হাসি দেই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এইচডাব্লিউ। এই রূপান্তরগুলো তোমরা সবাই বাসায় ট্রাই করবা, করে জমা দিবা। শিখবো জিতবোতেও দিতে পারো, তোমাদের প্রাইভেট গ্রুপেও দিতে পারো। ওকে, বাসায় করে সবাই জমা দিবা এবং দেরি করবা না। আমি কিন্তু সবার হোমওয়ার্ক কম বেশি চেক করি, সবার হোমওয়ার্ক আমি কম বেশি চেক করি। ওকে, শিখবো জিতবোতেও দিতে পারো, আবার আমাদের প্রাইভেট গ্রুপেও দিতে পারো। ওকে, আচ্ছা। আর তোমাদের হয়তো বা অনেকেরই পোস্ট পেন্ডিং আছে, অনেকে বলতেছিল, নো প্রবলেম, পোস্ট আস্তে আস্তে সবই অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ঠিক আছে, এক এক দিনে ধরো 10,000 করে পোস্ট আসে, 10,000, বিকজ আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা 50,000 মতো, 10,000 পোস্ট আসে রেগুলার। তো বুঝতেছই যে 10,000 পোস্ট অ্যাপ্রুভ করে অ্যান্সার দিতে দিতে আসলে সময় লেগে যায়। তাই আমি তোমাদের বলবো তোমরা এখানে একটু ধৈর্য ধরবা। ঠিক আছে, নাথিং এলস, তোমরা অধৈর্য হয়েও না। অবশ্যই তোমাদের পোস্ট আমরা অ্যাপ্রুভ করবো, কারণ তোমাদের পোস্টের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, আমরা অবশ্যই অ্যাপ্রুভ করব। ঠিক আছে, আচ্ছা। বলতেছে স্যার কি হয়েছে, শিখবো জিতবো গ্রুপের নাম পরিবর্তন করে বৈষম্য ছাত্র আন্দোলন কেন রাখছেন? কই, কে বলছে তোমার এই কথা? হ্যাঁ, কি বলে এরা? স্যার রুটিন কই পাবো? অ্যাপে। তারপরে স্যার গ্রুপে অ্যাড হচ্ছে না কেন? যদি অ্যাড না করে থাকে 16780 একটা কল দিবা, দিয়ে বলবো এই বেটা এই অ্যাড করিস নি কেন, গ্রুপে অ্যাড দিছি অ্যাড করিস নি তো ঠটই মারবো টিকনির উপরে, যত রাগ আছে ওর উপর ঝাড়বা। খারাপ বুদ্ধি শিখিয়ে দিছে। অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে যায় না বলো, অ্যাপ্লাই করতে গেলে বলো আবার এইটা বিপরীত হয়ে যেতে পারে আবার, এই কাজ করতে যায় না। তো দ্যাটস ইট, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।